ঠাকুর সব মানে ধর্ম বলতে একটাই বলছেন, ধর্ম ধর্ম এক, ঈশ্বর এক, এবং প্রেরিত পুরুষেরা সবাই একই বার্তাবাহী। এবং এই যে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলি ঠাকুরের মতে এগুলি এক একটি মত, কিন্তু ধর্ম একটাই, আর তার কোনো প্রকার নেই। সেই অর্থে আমার বলতে ইচ্ছা করে, ঠাকুর অনুকূলচন্দ্র যে ধর্মের কথা বলেছেন তাকে আমি আর্য ধর্ম বলতে পারি বলে আমার মনে হয়। তবু হিন্দু ধর্ম কথাটা তো প্রচলিত আছে। হিন্দু ধর্মের দীক্ষা কবে থেকে শুরু হয়, এটা কঠিন প্রশ্ন। তবে আমার যেটুকু ধারণা তার থেকে বলছি যে হিন্দু ধর্ম যুগ যুগের আবর্তনকে বিশ্বাস করে, পুরুষোত্তম পরম্পরাকেও বিশ্বাস করে। তো আমরা যেটুকু জানি যে সত্যযুগ থেকে এই বিশ্বের সৃষ্টি বলা যায়, মানে মানুষের সৃষ্টি। তো সেই সত্যযুগ থেকেই কিন্তু দীক্ষার প্রচলন আমরা দেখতে পাচ্ছি। এবং ঠাকুরের কথা দিয়েই বলতে ইচ্ছা করে ভালো করে, কারণ ঠাকুর ভারী চমৎকার করে এটি বলছেন যে ধ্রুবের কথা, যে ধ্রুব এবং ভগবান নারায়ণকে তিনি বলছেন পদ্মপলাশ লোচন। তো এটা তিনি বলছেন যে ধ্রুব পদ্মপলাশ লোচনকে দেখবার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু পদ্মপলাশ লোচন মানে পদ্মপলাশ লোচন মানে বুঝেই দেবেন যে নারায়ণ, তিনি দেখা দিতে পারছেন না। তার কারণ ধ্রুব দীক্ষা নেয়নি। তাই তিনি বাধ্য হয়ে নারদকে বললেন যে যাও, তুমি গিয়ে ধ্রুবকে দীক্ষা দাও। এবং তিনি নারদ এসে ধ্রুবকে দীক্ষা দিলেন। তবেই পদ্মপলাশ লোচন পদ্মপলাশ লোচন ধ্রুবকে দেখা দিলেন। আর এই কথা বলে ঠাকুর বলতে চাইলেন যে যদি সত্যি সত্যি পরমপিতাকে কেউ চায়, তাহলে পরমপিতার সাথেও তার মানে মিলন ঘটিয়ে দেওয়ার চেষ্টা পরমপিতা নিজেই করে দেন। এক্ষেত্রে যেমন নারদের মাধ্যম দিয়ে করে দিলেন। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সত্যযুগ থেকেই এই দীক্ষার প্রচলন রয়েছে। এরপরে দেখুন আমাদের যে পুরুষোত্তম পরম্পরা, সত্যযুগ থেকে যদি ধরি তাহলে নারায়ণকেই বলতে হবে। তারপরে ত্রেতা যুগ, সেখানে দেখছি আমাদের রামচন্দ্র। দাপর যুগ, সেখানে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো রামচন্দ্রের ক্ষেত্রে আমরা দেখছি যিনি স্বয়ং পুরুষোত্তম, তিনিও কিন্তু দীক্ষা গ্রহণ করেছেন। আপনারা জানেন যে রামচন্দ্রের গুরু হচ্ছেন বশিষ্ঠ মুনি, আর ভগবান শ্রীকৃষ্ণ যিনি স্বয়ং পুরুষোত্তম, তিনিও গুরুকরণ করেছেন, দীক্ষা নিয়েছেন। তার দীক্ষাদাতার নাম সন্দীপন মুনি। সুতরাং পুরুষোত্তমরা, যারা নাকি দীক্ষা দেবার কথা যাদের, তারাও কিন্তু দীক্ষা নিচ্ছে। তার মানে তাদের কি আলাদা করে দীক্ষা নেবার কোনো দরকার আছে? মনে হয় না। তার কারণ তারা সব জেনে শিখেই আসছে। তবু এই গুরু শিষ্য পরম্পরা বা দীক্ষার এই ধারা তারা মান্যতা দেন। তার কারণ তারা মান্যতা না দিলে তিনি যে দীক্ষার ব্যবস্থা করেছেন সেটাকেও তো মান্যতা দেওয়ার কথা আসে না।
তাই তারা নিজেরাও কিন্তু আমরা দেখছি যে তারাও কিন্তু দীক্ষা নিচ্ছেন, এবং একদম সমস্ত পুরুষোত্তমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই কোনো না কোনো ভাবে গুরুকরণ করেছেন। সুতরাং হিন্দু ধর্মে আমার মনে হয় যে তখন থেকেই, অর্থাৎ সত্যযুগ থেকেই এই দীক্ষার প্রচলন শুরু হয়েছে। এমনকি দেখুন, ভগবদ গীতা, যা হিন্দু ধর্মের একটি অত্যন্ত মানে যাকে বলে গ্রহণযোগ্য বা সব থেকে বড় বলা যায় ধর্মগ্রন্থ হিসেবে, বড় বলতে মিন করছি সব থেকে মহান ধর্মগ্রন্থ হিসেবে যাকে ট্রিট করা হয়, সেখানেও আমরা কি দেখছি? দেখছি যে দ্বিতীয় অধ্যায়, সেখানে যখন অর্জুন যুদ্ধ করতে এসেছে, যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্র যুদ্ধ করতে এসেছে, এসে সে বলছে তার আত্মীয় স্বজনকে দেখে যে না, আমি যুদ্ধ করব না, কারণ আত্মীয় স্বজনকে যদি আমি হত্যা করি তাহলে হয়তো আমি রাজত্ব পাবো বা আমরা রাজত্ব পাবো, কিন্তু সে হবে শ্মশানের স্থান। সুতরাং আমি যুদ্ধ করব না, এই বলে সে ভগবান শ্রীকৃষ্ণকে নানা যুক্তি সাজাচ্ছে যে দেখো, যদি এই যে ভীষ্ম আমার গুরু, ভীষ্ম আমার পিতামহ, দ্রোণাচার্য আমার গুরু, তাদেরকে আমি মারি যদি, তাহলে আমার তো পাপের শেষ থাকবে না। এই জাতীয় কথাবার্তা বলে একটার পর একটা যুক্তি ভগবান শ্রীকৃষ্ণকে দিচ্ছেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সব শুনছেন, কিন্তু কোনো উত্তর দিচ্ছেন। তখন বারবার যখন বলছেন অর্জুন যে তুমি আমাকে বলো যে আমার কি করা উচিত, যুদ্ধ করা উচিত না যুদ্ধ করা উচিত নয়, তবুও কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে ভগবান শ্রীকৃষ্ণ কোনো উত্তর করছেন না। শুধু উত্তর করছেন না তা নয়, হাসছেন, অর্থাৎ সম্পূর্ণ ইগনোর করছেন, উপেক্ষা করছেন। কখন তিনি উপদেশ দিতে শুরু করলেন? আপনারা নিশ্চয়ই জানেন যে তিনি উপদেশ দিতে শুরু করলেন ঠিক তখনই যখন অর্জুন বললেন শিষ্যস্তে অহং সাধিমাম প্রপন্ন। মানে যখন যখন অর্জুন বললেন যে আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগতি নিচ্ছি, তুমি আমাকে উপদেশ দাও, একমাত্র তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিতে শুরু করলেন। তার আগ পর্যন্ত তিনি কিন্তু কোনো উপদেশ দেননি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এখানেও কিন্তু দীক্ষার মহিমা বা গুরু শিষ্যের এই যে পরম্পরা, তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। কারণ যতক্ষণ না অর্জুন নিজেকে শিষ্য বলে স্বীকার করছে, যতক্ষণ না তার শরণাগতি নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দেননি। এটা গীতাতেই আমরা দেখতে পাই। সুতরাং এইটুকুই বোধহয় যথেষ্ট বোঝার যে দীক্ষা তাৎপর্য কতখানি। এখন গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে চার ভাবে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। কি কি ভাবে? না, ধ্যান যোগের মাধ্যমে, জ্ঞান যোগের মাধ্যমে, ধ্যান যোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ এবং কর্মযোগ। এই চারটা যোগের মাধ্যমে তুমি ভগবানের সঙ্গে যুক্ত হতে পারো। তবে অর্জুন মনে রাখবে যে সব থেকে সহজতম পথ হচ্ছে ভক্তিযোগ। আর ভক্তিযোগ, এই দীক্ষা কথাটা কিন্তু এই ভক্তি যোগের অন্তর্গত। এবং
পরবর্তী ক্ষেত্রে যে পুরুষোত্তমরা আসছেন তারাও কিন্তু একই কথা বলছেন। রামকৃষ্ণদেব তিনি বলছেন এ যুগে ওই নারদিয়া ভক্তি হচ্ছে একমাত্র পথ। ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বিশেষ করে বলছেন যে ভগবানের কাছে যাবার রাস্তাই হলো সদ্গুরু। অর্থাৎ ঠাকুর অনুকূল চন্দ্র যেন আরো স্পষ্ট করে বলে দিচ্ছেন, এবং তিনি বলেছেন যে অন্য কোনো যোগের মাধ্যমে হয়তো থিওরিটিক্যালি যাওয়া যায়, তার সঙ্গে যুক্ত হওয়া সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালি অর্থাৎ ব্যবহারিকভাবে একমাত্র ভক্তিযোগের মাধ্যমে, অর্থাৎ দীক্ষার মাধ্যমে, অর্থাৎ সদ্গুরু গ্রহণের মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। একবারে পরিষ্কার কথাটা। এবং যে জন্য তিনি দীক্ষার ব্যবস্থা করেছেন। এখন দীক্ষাটা জিনিসটা কি? ঠাকুর বলছেন যেটা একটা নবজন্ম এবং দ্বিজত্ব লাভ করা, নবজন্ম এবং দ্বিজত্ব লাভ করা, এটা তিনি বলছেন। এবং এও বলছেন যে যতক্ষণ একটা মানুষ দীক্ষা না নেয় ততক্ষণ সে অনিষ্টের সাথে মিতালি করে চলে। তার কারণ দীক্ষা নেওয়া মানেই তার একটা ইষ্ট থাকতে হবে। ইষ্ট কথাটা মানেই হচ্ছে যিনি মূর্ত মঙ্গল। সুতরাং যতক্ষণ একটি মানুষ দীক্ষা নেয়নি ততক্ষণ সে অনিষ্টের সাথে তার মিতালি। এটা ঠাকুরের কথাই, অনিষ্টের সাথে তার মিতালি। স্বাভাবিকভাবে অনেকেই প্রশ্ন করবেন যে অনেকেই তো দীক্ষা নেয়নি, তাহলে তারা কি অমঙ্গলের সঙ্গে যুক্ত আছেন? তার অনেক বড় বড় মানুষ, অনেক ফেমাস মানুষ, বিখ্যাত মানুষ তো দীক্ষা তো দূরের কথা, সেই অর্থে ভগবানে বিশ্বাসই করেনি, তো তাহলে তারা এত বড় বড় হলেন কি? তখন ঠাকুর উত্তর দিয়েছিলেন যে তাদের নলেজ গুলো বা তাদের জ্ঞানগুলো একটা ডিসইন্টিগ্রেটেড লাম্পের মতো হয়ে থাকে। ডিসইন্টিগ্রেটেড লাম্প অর্থাৎ একটা মানে মানে খন্ড খন্ড কতকগুলো টিউমারের মতো নলেজ। আপনার দেহে যদি হাতটা খুব বেড়ে যায় বা হাতটা মোটা হয়ে যায়, শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি সেই অনুপাতে মোটা না হয় তাহলে বুঝতে হবে এটা আপনার রোগ। সেরকম যারা দীক্ষা নেয়নি তারা যত বড় মানুষই হোক, যত বিখ্যাত মানুষই হন না কেন, তারা বস্তুত তাদের এই জ্ঞান ওই খন্ড খন্ড ডিসইন্টিগ্রেটেড লাম্প বা টিউমারের মতো হয়ে থাকে, সর্বাঙ্গীন বিকাশ হবে না। অথচ যে মানুষটি কিছুই জানে না, পড়াশোনা তথাকথিত ভাবে পড়াশোনা জানে না, সেও যদি দীক্ষা নিয়ে সত্যি সত্যি যদি গুরু যা বলেছেন সেই অনুযায়ী চলে, তাহলে তার একটা ইন্টিগ্রেটেড নলেজ হয়, অর্থাৎ অখণ্ড জ্ঞান তার হয়। কিন্তু এখানেও অনেকে প্রশ্ন করবেন যে দীক্ষিত মানুষের মধ্যে কি সবাই সৎ বা সবাই ভালো, বা দীক্ষিত মানুষেরা সবাই আত্মনিয়ন্ত্রণ করতে পেরেছে? এই প্রশ্নগুলো আসবেই। উত্তর হচ্ছে না, তা পারেনি। সব দীক্ষিত মানুষই যে পঞ্চ ইন্দ্রিয়ের সংযম করতে পেরেছে আদৌ নয়। এবং অনেক দীক্ষিত মানুষ আছেন যারা স্বার্থপর, যারা স্বার্থান্বেষী এবং মানুষের দুর্বলতার সুযোগ নেন, এর অস্বীকার করার তো জায়গা নেই। কিন্তু তবু একটা জায়গায় মনে হয় যে কোথাও এই যে সে অন্যায় করছে, অধর্ম করছে, স্বার্থপরতাতে লিপ্ত হচ্ছে, কোথাও একটা পিঞ্চ করে মানে ভিতরে কোথাও একটা খচখচানি হয়। এটা কিন্তু হয়, হতেই হবে। আর এইটুকুই লাভ।
আর একটি মানুষ যে দীক্ষা নেয়নি, অথচ সে খারাপ কাজ করে যাচ্ছে বা স্বার্থপরতার দাস, তার এই পিঞ্চ মানে এই পিঞ্চিংটা বা এই খোঁচাটা বা খচখচানিটা থাকবে, এইটুকু তফাৎ সম্ভবত হবে। তো এবার প্রশ্ন হচ্ছে যে দীক্ষাটা নিয়ে লাভ নেই, এই প্রশ্ন আজকাল লোকে কম বলেই। কারণ আজকালকার মানুষেরা, মানুষকে আপনি কোনো কাজ করতে বলুন, তারা প্রথম প্রধান কথা যেটি বলবে, কি লাভ, যেন লাভ ছাড়া কথা নেই। তা ঠিক আছে, আসুন কি লাভ হয় দীক্ষা নিলে সেটা দেখুন। ঠাকুর সেটা খুব সহজভাবে আমাদের বলে দিয়েছেন, বাণীর মাধ্যমে বলেছেন। কি বলছেন? বলছেন সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তারণে নাম জপে, কাটেই অকাল জম্বি। অর্থাৎ এখানে দুটো কথা কিন্তু খুব উল্লেখযোগ্য। এক হচ্ছে সদ্দীক্ষা। ঠাকুর কিন্তু বলতে পারতেন যে দীক্ষা তুই এক্ষুনি নে, তা তো তিনি বললেন না, তিনি বলছেন সদ্দীক্ষা। এই সদ্দীক্ষা কথাটা তিনি, অর্থাৎ দীক্ষার আগে সৎ একটা কথা তিনি যোগ করলেন। কেন? এর কারণ হচ্ছে এই যে দীক্ষা কিন্তু অনেকেই দিতে পারে বা দেয়ও, এবং বিশেষ করে যারা কুলগুরু তারা দীক্ষা দেয়, সেটাকে সদ্দীক্ষা বলা যায় না। তার কারণ আমরা দেখছি যে একটি মা ঠাকুরকে বলছেন যে আমি কুলগুরুর দীক্ষা নিয়েছি। তখন ঠাকুর বলছেন, হ্যাঁ, আমাদের তো কুলগুরুর কাছে দীক্ষা নেওয়ার প্রথা আছে। সেটা কেন না, সেটা কালচারকে অর্থাৎ কৃষ্টিকে ধরে রাখার জন্য। কিন্তু তা সত্ত্বেও সদ্গুরুর কাছে আসতে হয় এবং সদ্গুরুর দীক্ষা নিতে হয়, এবং তোমার কুলগুরুরই বলে দেওয়া উচিত যে তুমি যদি সদ্গুরু পাও তাহলে তুমি সদ্গুরুর দীক্ষা নিও, এবং আমাকেও খবর দিও যাতে আমিও তার দীক্ষা নিতে পারি। এবং আমরা দেখছি যে ঠাকুরের নিজের জীবনীকারই তাই হয়েছে। কারণ সতীশ গোস্বামী আপনারা জানেন, অদ্বৈত বংশধর, তিনি একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষের গুরু ছিলেন এবং তিনি দীক্ষা দিতেন, কারণ তিনি অদ্বৈত বংশধর। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন সতীশদার দেখা হলো ঠাকুরের সাথে, তখন তিনি ঠাকুরের দীক্ষা নিলেন। এবং শুধু তাই নয়, তার যারা দীক্ষিত মানুষ ছিলেন, অর্থাৎ তার যজমানদের তিনি বলে দিলেন যে স্বয়ং সদ্গুরু এসেছেন, তার দীক্ষা তোমরা নাও, আমি বলছি। এইটাই হচ্ছে সদ্গুরুর কর্তব্য। সুতরাং এটা বুঝতে হবে যে সদ্দীক্ষা দেওয়ার অধিকার একমাত্র সদ্গুরুরই আছে, আর কারণে। আর সদ্গুরু যে কেউ হতে পারে না। কেন? কারণ একটু আগে শ্রদ্ধেয় রঞ্জন দা সত্যানুসরণের কথা পড়ছিলেন। সেই সত্যানুসরণ যা ঠাকুর মাত্র 22 বছর বয়সে লিখেছিলেন, এবং আপনারা জানেন যে এই বইটি তদানীন্তন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে নিয়ে গিয়েছিলেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়। এটি পড়তে পড়তে রবীন্দ্রনাথ একাধিকবার জিজ্ঞাসা করেছিলেন যে লেখকের বয়স কত। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বলেছিলেন 22। তখন উনি বোধহয় আত্মবিস্মৃত হয়েছিলেন, তার কারণ বারবার 3বার জিজ্ঞেস করেছে, 3 টাইমস। এর কারণ, তার কারণ তিনি অবাক হয়ে দেখছেন যে অধুনা বাংলাদেশ পাবনা জেলার হিমায়তপুর বলে একটি প্রত্যন্ত পল্লী গ্রাম, সেই গ্রামের এক 22 বছরের এক সদ্য যুবক কি সাহসের সাথে, কি শক্তির বলে, কি দাপটের সাথে বলতে পারেন যে গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনি একটা লোক।
বলছেন গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনিই অ্যাবসলিউট। এটা ঠাকুর বলছেন মাত্র 22 বছর বয়স। সুতরাং সদ্দীক্ষা দেওয়ার ক্ষমতা কিন্তু একমাত্র সদ্গুরুরই আছে। আর সদ্গুরু, আবার বলছি, যে কেউ হতে পারে না, পারেন না, একমাত্র ঈশ্বর, সাকার ঈশ্বর অর্থাৎ ভগবান ছাড়া আর কেউ হতে পারে না। এবং আচার্য তিনিও কিন্তু তিনি। সুতরাং একই সাথে আপনারা জানেন ঠাকুর নিজেও বলেছেন যে পুরুষোত্তম সদ্গুরু আচার্য একই পার্সন, আলাদা পার্সন নয়, কিন্তু একই ব্যক্তি। এটা কিন্তু বুঝতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। তো তাহলে সদ্দীক্ষা নিলে কি হবে? ঠাকুর কি বলছেন? মরণ তরণে নাম জপে কাটেই অকাল জম্বি। দয়া করে লক্ষ্য করে দেখবেন এখানে হর্ষই দেওয়া আছে, কাটেই, অর্থাৎ উনি ডেফিনেট বলছেন, অর্থাৎ উনি একেবারে যেটাকে বলে মানে একেবারে নিশ্চয়তা নিয়ে বলছেন যে কাটেই অকাল জম্বি। এটা মানে ঠিক, এটা মানে হচ্ছে মানুষের সব থেকে বড় ভয় মৃত্যু ভয়। এখানেও অনেকে প্রশ্ন তুলবেন, কে বলেছে? কত লোক সুসাইড করবে, কত লোক বলছে জীবনকে এই মুহূর্তে নষ্ট করে দিতে পারে। কিন্তু সে যে বলছে সে আপাত ভাবে বলছে। অনেকে সুসাইড করছে, এটাও ঠিক, কিন্তু সে জানে না যে মৃত্যু ভয় কিন্তু তাকে তাড়না করছে। ঠাকুর ভারী চমৎকার করে বলেছিলেন যে তিনি যখন ডাক্তারি করছিলেন তখন একজন মা আর কি, সে সুসাইড করেছিল। সুসাইড করাতে যে আগুনে পুড়ে, ঠাকুর তখন ইন্টার্ন হয়ে আছেন, তিনি ঠাকুরের কাছে এসেছিলেন। তো ঠাকুর বলছেন, মা, ঠাকুরকে মানে সবাইকে বলছেন আমাকে বাঁচাও বাঁচাও। ঠাকুর বলছেন তুমি তো বাঁচার কারবারটাই শেষ করে দিয়ে। তো জায়গাটা হচ্ছে যে কেউ কিন্তু মৃত্যুর ভয় থেকে মুক্ত। প্রশ্ন হতে পারে কেন মৃত্যু ভয় এত বড় ভয়? সব থেকে বড় ভয় হচ্ছে এটি। এমনকি গীতাতেও বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। কি বলছেন? স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। এ মানে ঠিক, এ মানে হচ্ছে যে একটুখানি ধর্ম যদি কেউ করে তাহলেও সে মানে মহাভয় থেকে ত্রাণ পেয়ে যায়, ত্রাণ মানে উদ্ধার পায়। এখন প্রশ্ন হচ্ছে যে কেন মৃত্যুকে এত ভয়? এর উত্তর হচ্ছে এই যে আমরা বহুবার মানে জন্মেছি আর বহুবার মরেছি, অর্থাৎ আমরা জন্ম মৃত্যু চক্রের মধ্য দিয়ে চলছি। এবং এই জন্ম মৃত্যু চক্র যে চলছে বলেই মৃত্যু যন্ত্রণা আমার জানা আছে। এটা আর একটা কথা আপনাদের বলি এই প্রসঙ্গে, অনেককেই মানে আমার মনে হয় বেশিরভাগ লোককে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আচ্ছা বলুন তো কোন ভয় বেশি ভয়, জানা ভয় না অজানা ভয়? আমার মনে হয় 90% লোক উত্তর দেবে যে অজানা ভয়ই বেশি ভয়। উত্তর কিন্তু তা নয়, জানা ভয়ই বেশি ভয়। কারণ মৃত্যু কিন্তু আমার জানা ভয়, মৃত্যু আমার অজানা ভয় নয়, মনে রাখবেন। মানে মৃত্যুটা কিন্তু আমার অজানা ভয় তা কিন্তু নয়, মৃত্যুটা আমার জানা ভয়। আর সেই জন্য এটা মহাভয়। তার কারণ মৃত্যুর সময় কি হয় সেটা ঠাকুর এত ডিটেলসে বলেছেন। কি বলছেন? যে একটা মানে অন্ধকার নেমে আসে, সে এমন সূচিবদ্ধ অন্ধকার, এবং সেটা একবারে এবং একটা সুরঙ্গের মধ্য দিয়ে চলতে থাকে, বড় অসহায় এক সাংঘাতিক বিপদের মধ্য দিয়ে মানুষ চলে। আর সেই সময় তার একটা সাহায্যের প্রয়োজন। তো যাই হোক, যার দীক্ষা নেওয়া আছে সেই সময় সে সাহায্য পায়, সদ্গুরু এসে নিজে তার হাত ধরেন, এটা বলা হয়। মানে ঠাকুর নিজে বলেছেন যে সে সাহায্য পায়। সুতরাং 1 নম্বর হচ্ছে যে কেন আমরা একটু আগে যেটা বলছিল মনোজ ভাই, যে আমার বাবা মা
দীক্ষা নেওয়ার কথা বলেছে বা বলে। হ্যাঁ, তো কারণটা কি? কারণ হচ্ছে এই এই লাভটা হয়। এখন অনেকেই বলবে যে মশাই, এখন তো যে এখন মৃত্যু কি জিনিস তাই তো জানলাম না, তো মৃত্যু যখন হবে তখন হবে, তখন নয় বুঝবো। কিন্তু আপনি যে কথাগুলো বলছেন সেটা এমন কিছু বলতে পারেন যে দীক্ষা নিলে ইমিডিয়েট লাভ হয়? আমি সেখানেও আছি, ঠিক আছে, যদিও কিন্তু আমি আবার বলছি, এক মানে প্রথম এবং প্রধান উপকার হচ্ছে যে এই মহাভয় থেকে ত্রাণ পাওয়া সম্ভব। অবশ্য অবশ্যই যে যেমন ভাবে তাকে ধরবে তেমন ভাবে। আহ মানে যদি কেউ ইষ্টকে এই রঞ্জনদার কথায় সত্যি সত্যি ইষ্টের কথা অনুযায়ী চলে, তাহলে সে তো খুব সহজেই পার পেয়ে যাবে। কিন্তু যদি নাও নাও ধরতে পারে, তার কি হবে? এই প্রশ্নটি করেছিলেন বীরেন ভট্টাচার্য দা, যাকে দাড়ি বীরেন বলে যিনি বেশি বিখ্যাত। তিনি ঠাকুরকে বলেছিলেন যে আচ্ছা ঠাকুর, মনে করুন কেউ আপনার দীক্ষা নিয়েছে, কিন্তু দীক্ষা নেওয়ার পরে কিছু করে না, তার কি কোনো লাভ হবে? হ্যাঁ, ঠাকুর উত্তর দিয়েছিলেন যে দীক্ষা নেওয়ার পরে সে যেভাবেই চলুক আর যাই করুক, মনের মধ্যে যে একটা খচখচানি থাকে, সেইটুকুই লাভ। অর্থাৎ দীক্ষা নিয়েছে কিন্তু সে ঠিকঠাক করতে পারছে না, মনে কোথাও একটা খচখচানি হয়, আর এইটুকুও কিন্তু লাভ। এবং আরেকটি লাভ, ঠাকুর একটি আশ্চর্য কথা বলেছেন যে আমার সাথে যার একদিনেরও সম্পর্ক হয়, আমার তাকে ছাড়তে ইচ্ছে করে না। সুতরাং একদিনের জন্য যদি কেউ যদি তার দীক্ষা নিয়ে থাকে এবং একদিনের জন্য যদি সে ইষ্টভৃতি করে থাকে, তাহলে তিনি তাকে সহজে ছেড়ে দেবেন না। নিশ্চয়ই তার মানে মোট কথা সে কিছু না কিছু সাহায্য পাবেই। এবার 2 নম্বর আসছি আমি, যে লাভটা কি। ঠাকুরের কথা অনুযায়ী তিনি বলছেন যে এক্সপিরিয়েন্স, নলেজ, ফারসাইট, ইনসাইট বেড়ে যায়। কি কি বললেন? নলেজ অর্থাৎ জ্ঞান বেড়ে যায়। তারপরে কি বললেন? এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা বেড়ে যায়। তারপরে কি বললেন? ফারসাইট মানে দূরদৃষ্টি বেড়ে যায়। তারপরে ইনসাইট মানে অন্তর্দৃষ্টি বেড়ে যায়। এবং তারপরে বলছেন যোগ্যতায় অঢেল হয়ে ওঠে, যোগ্যতায় অঢেল হয়ে ওঠে। এখন প্রশ্ন উঠবে যে দীক্ষা নিলেই কি সে যোগ্য, আর দীক্ষা না নিলে কি সে অযোগ্য হয়ে গেল? এখানে প্রশ্নটা উঠছে যে যোগ্যতার মানদণ্ডটা আপনি কিভাবে ঠিক করবেন, অর্থাৎ ইয়ারস্টিক অফ মানে ফিটনেস, অর্থাৎ আপনার যোগ্যতার মাপকাঠিটা, সেটা হচ্ছে একটাই, যে জীবন এবং বৃদ্ধি। ঠাকুরের কথা অর্থাৎ কিভাবে আপনি জীবন যাপন করবেন এবং কিভাবে আপনি সেই ব্রহ্মের দিকে এগিয়ে যাবেন। অর্থাৎ কিভাবে আপনি জন্ম মৃত্যুর এই যে চক্র, সেটা এই এই মানে পথ পরিক্রমাটাকে সংক্ষিপ্ত করবে, এটাই হচ্ছে যোগ্যতা। সেদিক থেকে যদি তাকানো যায়, নিঃসন্দেহে একজন দীক্ষিত ব্যক্তি যোগ্যতায় যে অডেল হয়ে ওঠে, এটা এটা সত্য। কারণ আমার নিজের দেখা একটা ঘটনা আপনাকে বলছি। তিনি এই বছর 2 আগে মারা গেছেন। তিনি অতি সাধারণ মানুষ, তার এত শত জ্ঞান কেন নেই, তার এমন কিছু আপনার আহ পড়াশোনাও নেই বা ধর্ম সম্পর্কে তার জানাও নেই তেমন কিছু। কিন্তু তিনি গান লিখতেন, ঠাকুরের গান। তিনি ঠাকুরের ঋত্বিক হয়েছিলেন, এটা ঠিক, কিন্তু অতি সাধারণ মানের মানুষ, অর্থাৎ তার ধর্ম সম্পর্কে এত কিছু বোঝে না, এই খেটে খাওয়া মানুষ। তা তিনি গান লিখতেন। তার গানে একটি লাইন আমি শুনে অবাক হয়ে গেছি। বলছেন যে সংসারে চলার মাঝে বৃত্তিরও টানাটানি, ওই পথে আমি যেন না যাই, তুমি যেন আমাকে এই পথে থেকে বিরত করো। তা দেখুন,
এই একটা মানুষ যার নাকি কোনো মানে সেই অর্থে কোনো ধর্ম সম্পর্কে জ্ঞানই নেই, আধ্যাত্মিকতা সম্পর্কে তেমন কিছু জানে, ভার্চুয়ালি পড়াশোনাই তেমন নেই, সে এরকম গান লিখলো কি করে? যে বৃত্তিরও টানাটানি, অর্থাৎ এই যে আমার পঞ্চ ইন্দ্রিয় আমাকে টানছে, বৃত্তি প্রবৃত্তি বলি। এবং আপনারা দেখবেন যে গীতা, গীতার প্রচ্ছদ পৃষ্ঠটাই হচ্ছে একটা ছবি, যে ছবিটা কি ছবি, এবং গীতার সারাংশই বলতে পারা যায় ওই ছবিটির মধ্যে দেওয়া আছে। কেন? কারণ ছবিটা হচ্ছে একটু রথ, যেখানে বসে আছেন অর্জুন, আর সারথি হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর রথে ঘোড়া কটা? 5টি। এই 5টি ঘোড়া আসলে 5টি ইন্দ্রিয়। এই 5টি ইন্দ্রিয় আমাকে 5 দিকে টানে। শুধু আমাকে কেন, প্রত্যেক মানুষকেই 5 দিকে টানে। কেন? ধরুন আমার চোখ রূপ দেখছে, আমার কান শুনছি, আমার নাক ঘ্রাণ নিচ্ছে, আমার জিহ্বা আস্বাদন করছে, রসাস্বাদন করছে, আমার ত্বক মানে আমার চামড়া কি বলে স্পর্শ সুখ অনুভব করছে। তো দেখুন কিরকম মুশকিল, পাঁচ দিকে টানছে এই কারণেই যে আজকে আমার চোখে একটা রূপ দেখলাম। কি দেখলাম? ধরুন একটি রূপবতী মহিলা, বাস সঙ্গে সঙ্গে তার প্রতি আমি কামাসক্ত হয়ে গেল। তার মানে আমার রূপ, এই ইন্দ্রিয়টি, আমার চোখ আমাকে কিরকম ভাবে বৃত্তির দিকে টানছে। বা ধরুন আমার কান কুচর্চা এবং গুজবে কান দিচ্ছে। অর্থাৎ এই যদি আমি কুচর্চা আর গুজবে কান দিই, তাহলে আমি আমার বৃত্তি তো আমাকে টানবেই। তার মানেটা কি দাঁড়াচ্ছে? তাহলে এই গীতার যে প্রচ্ছদ পথ, যে ছবিটি দেওয়া হয়েছে, এর অর্থটা কি? অর্থটা এটাই যে 5টা ঘোড়ার রশি বা দড়ি দেওয়া হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের হাতে, অর্জুন তুলে দিয়েছে। তার কারণ অর্জুনের নিজের ক্ষমতায় এই 5টি ঘোড়াকে, অর্থাৎ 5টি ইন্দ্রিয়কে সংযত করার ক্ষমতা নেই, অসম্ভব, তার ক্ষমতা থেকে হবে না। কাকে চাই তাহলে? না, এমন একজনকে যিনি ইন্দ্রিয়গুলি সৃষ্টি করেছেন, বা বলতে পারা যায় ইন্দ্রজিৎ, ইন্দ্রিয়গুলিকে জয় করেছে। তিনি কে? একমাত্র পুরুষোত্তম, একমাত্র সদ্গুরু। এছাড়া কেউ হতেই পারে না, সম্ভব নয়, কারো পক্ষে সম্ভব নয়। কারণ যত মানে নানা ধরনের গুরু আছেন, কুলগুরু, অসিদ্ধ গুরু, পাবক পুরুষ, এরকম অনেক গুরু আছে, কিন্তু মনে রাখবেন ফুলফিলার দ্য বেস্ট, অর্থাৎ সবাই সমস্ত বৈশিষ্ট্যকে পালন করতে পারেন একমাত্র পুরুষোত্তম। তাই তিনি এই 5টা ঘোড়ার রশিকে হাতে নিয়েছেন। এই কারণে ঠাকুর বলেছিলেন একটি চমৎকার কথা, যে তোমরা যদি তোমাদের ভাগ্যের হ্যান্ডেলটা আমাকে দিয়ে দাও, তোমাদের ভাগ্যটাই আমি ঘুরিয়ে দিতে পারি। কিন্তু মুশকিল হচ্ছে আমরা এই 5টা ঘোড়ার রশিটা ঠাকুরের হাতে ছেড়ে দিতে বড়ই মানে দ্বিধাগ্রস্ত, বা দিতে চাইছি না। আর না দেওয়াতেই এত অশান্তি, 5টা ইন্দ্রিয় আমাকে ঘোরাচ্ছে। এখন আমার এই 5টা ইন্দ্রিয় ঘোরাচ্ছে কেন? একটু আগে যেটা বললাম আপনাকে, যে আমার রূপ দেখে একটি রূপবতী মহিলার প্রতি কামাসক্ত হলাম। কেন? যে তার দেহকে ভোগ করে আমি আসলে আনন্দ পেতে চাই। কারণ কিন্তু এই আনন্দ আমাকে স্থায়ী আনন্দ দেবে তো? দেবে না। কিন্তু আমি কিন্তু ভোগ করতেই চাই। অনেকে দেখবেন বলে যে ওই ভোগবাদিতা ঠিক নয়। ঠাকুর কিন্তু সে কথা বলেননি। ঠাকুর বলছেন আমরা কিন্তু ত্যাগ করতে আসিনি, বলছেন আমরা কিন্তু ত্যাগ করতে জন্মাইনি, ভোগ করতেই জন্মেছি। কিন্তু ভোগের পথে যা অন্তরায়, সেইগুলিকে ত্যাগ করতে। কি চমৎকার কথা! অর্থাৎ দীক্ষা নিলে, আমি যদি বলি আপনাদের যে আমরা ভোগের জন্য দীক্ষা গ্রহণ করছি, আপনারা হয়তো অনেকেই চটে যেতে পারেন, কি বলছেন, ভোগের জন্য দীক্ষা নিচ্ছি নাকি ত্যাগের জন্য নিচ্ছি? না,
ঠাকুর কিন্তু বলছেন ভোগের জন্য, ত্যাগের জন্য নয়। কিন্তু তিনি যোগ করছেন যে ভোগের পথে যারা যা অন্তরায়, সেগুলোকে ত্যাগ করতে হবে। তো অন্তরায়টা কি? অন্তরায় হচ্ছে এই যে ঠাকুর যেটি বলছেন, যে কি বলছেন, কামিনী সম্পর্কে বলছেন যে কামিনী মানে এখান থেকে ইনি বাদ দিলে, মানে কাম বাদ দিলে ইনি কামিনী ইনি মা হয়ে পড়েন। আর মায় কামিনী নয় কো। তাহলে কি দাঁড়ালো? অর্থাৎ ঠাকুর বলছেন তুমি যদি পার্মানেন্ট ডিলাইটমেন্ট চাও, অর্থাৎ যদি তুমি স্থায়ী আনন্দ চাও, যদি তুমি স্থায়ী ভোগ চাও, তাহলে তোমাকে এই ফ্লিটিং প্লেজার বা টেম্পোরারি প্লেজার বা অস্থায়ী ভোগ এটাকে ত্যাগ করতে হবে। তার কারণ পঞ্চ ইন্দ্রিয়গুলোকে তোমাকে বসে আনতে হবে। আর এই পঞ্চ ইন্দ্রিয়গুলোকে যদি বসে আনতে হয়, আমি আপনাদের প্রথমেই বললাম আমার নিজের ক্ষমতায় আমি পারবো না, কারণ একমাত্র ইন্দ্রজিৎ ছাড়া এটা সম্ভব না। কিন্তু আমি পারবো যদি আমি আমার এই পাঁচটা ইন্দ্রিয়ের ভার তাকে দিই। আর তাকে দেওয়ার প্রথম এবং প্রধান শর্তই হচ্ছে তার কাছে দীক্ষা গ্রহণ করা, অর্থাৎ তার সৎ নাম গ্রহণ করা এবং তাকে গুরু হিসাবে গ্রহণ করা। এটা হচ্ছে প্রথম স্টেপ। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্টেপ। এর বাইরে হবে না, দীক্ষা ছাড়া কিন্তু হবে না। এটা ঠাকুর প্রশ্ন বলে দিচ্ছেন যে দীক্ষা না নিলে, মানে দীক্ষা নিতে হয় সুকেন্দ্রিক হওয়ার জন্য, কনসেন্ট্রিক হওয়ার জন্য। মানে কেননা তার চিন্তা মানে মানে ঠাকুরের চিন্তা, চলন, কর্ম, মানে তার চিন্তা বলতে এখানে সেই ব্যক্তিটি যে ফলো করছে ঠাকুরকে, তার চিন্তা, কর্ম, চলন তখন ধীরে ধীরে অ্যাডজাস্টেড হয়, মানে নিয়ন্ত্রিত হয়। দীক্ষা না নিলে তা হয় না। এটা ঠাকুর আলোচনা প্রসঙ্গে 11 খণ্ড 136 পৃষ্ঠায়, 236 পৃষ্ঠায় এটি বলছে যে দীক্ষা না নিলে সেটা হয় না। এবং আমরা এরকম ভুরি ভুরি উদাহরণ আপনাদেরকে দেখাতে পারি যে যারা অত্যন্ত ফেমাস মানুষ, কিন্তু যদি সামান্য একটা ব্যক্তি প্রবৃত্তির দাস, তারা দেখুন যে হয়তো একটি রূপবতী মহিলাকে দেখে তার প্রতি কামাসক্ত হয়ে গিয়ে সর্বনাশ করেছে, অথচ সে বিখ্যাত মানুষ। বা বিরাট নেতা বা নেত্রী, সত্যি মানুষের জন্য করেছেন তারা, কিন্তু কোন এক দুর্বল মুহূর্তে লোভের বশবর্তী হয়ে ঘুষ খেয়ে ফেলে, ব্রাইব নিচ্ছে, তার সর্বনাশ হয়ে গেল। তার মানে কি আমার ক্ষমতায় হবে না, তাকে দীক্ষা নিতে হবে, তা নাহলে হবে না। তো এবার প্রশ্ন হচ্ছে আর কি হয় দীক্ষা নিলে? আর হয় মনটা শান্ত। এখানে প্রশ্ন হচ্ছে যে কিভাবে হয়, এটা আমি একটু ব্যাখ্যা করি আপনাদের। দেখুন, যখন সদ্গুরু কোনো দীক্ষা দেন, তার মানে কি তিনি একটা সৎ মন্ত্র, একটা নাম দেন, সৎ নাম। এর নামটা আসলে কি? একটি একটি নাম, এবং তার রূপটা কি? ধরুন ঠাকুরের ক্ষেত্রে ঠাকুর যে সদ্নাম দিয়েছেন আমাদের, সেই নামটা আমাদের জপ করতে বলছেন। আর এই নামের রূপটা কি? না, ঠাকুর স্বয়ং নিজে, তার চেহারাটাই হচ্ছে এই নামের রূপ, অর্থাৎ মূর্ত প্রতীক। তা এই রূপটাকেও ধ্যান করতে হবে। তা এটা করলে কেন মন শান্ত হবে? এর বিজ্ঞানসম্মত কারণটি, কারণ হচ্ছে এই যে আমাদের মন অশান্ত হয় কেন সেটা আগে জানতে হবে। অশান্ত এই কারণেই হয় যে আমাদের যাই আমরা চিন্তা করি না কেন, সেই চিন্তাগুলো আপনারা লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটি চিন্তার একটা নাম আছে, একটা রূপ আছে। ধরুন এই মুহূর্তে আপনার মনে করুন চা খেতে ইচ্ছা হয়, তার মানে কি চা একটা নাম, আর চায়ের একটা রং আছে, একটা রূপ আছে। অর্থাৎ নাম আর রূপ ছাড়া কোনো চিন্তা আপনি করতে পারবেন না। তাই বলা হয় যে এই জগৎটা নাম রূপাত্মক। অর্থাৎ ধরুন একটা মানুষ টিভি দেখছে, কি দেখছে? এত মানুষ কথা বলছে, কত রূপ, কত অ্যাডভার্টাইজমেন্ট, কত নাম, কত রূপ।
এটা দেখতে দেখতে মন ক্লান্ত হয়ে যাবে। তার কারণ এত নাম এত রূপ মানুষের মন গ্রহণ করতে পারবে না। তার উপায় একটা নাম একটা রূপ। প্রশ্ন হচ্ছে একটা নাম একটা রূপ। আপনি ঠাকুর কি বলছেন, একটা নাম আর একটা রূপকে, একটা নামকে জপ করে যাও মানে কি, বারবার উচ্চারণ করা। সেই নামটা মনে মনে বারবার উচ্চারণ করছেন, আর সেই নামের যে মূর্ত প্রতীক সে ঠাকুর অনুকূলচন্দ্র, তার তার রূপটাকে অনুধ্যান করছেন বা দেখছেন, এটাই তো। তাহলে কি হচ্ছে, একটা নাম আর একটা রূপ আপনি বারবার উচ্চারণ এবং দেখে যাওয়ার ফলে সব নাম সব রূপ ওই একটা নাম আর একটা রূপে লীন হয়ে যায়। লীন মানে মার্জ করে, ইংরেজিতে বলে মার্জ করে যায়। তাতে কি হয়, মনটা শান্ত হয়। অর্থাৎ মন অশান্ত হবার কারণ চিন্তা, দুশ্চিন্তা, কারণ নানা নানা নাম নানা রূপ, আর শান্ত একটা নাম একটা রূপ। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে সেটা তো ঠাকুরের নামই নিতে হবে, তার কি মানে আছে, যে অন্য যে কোনো নাম নিলেও তো হয়, বা অন্য কোনো রূপ না হবে না। কেন হবে না? কারণ নাম ধ্যান সম্পর্কে, বিশেষ করে নাম সম্পর্কে ঠাকুর একটি অদ্ভুত কথা বলছেন যে নামের প্রতি, মানে ঠাকুর বলছেন আমাদের নামে, মানে ঠাকুরের দেওয়া নামে সব নামেরই বলছেন ইনার মেকানিজম, অর্থাৎ অন্তর্নিহিত মরকত ঢোকানো আছে। সে তো আছেই, প্লাস এভলিউশন হচ্ছে। এভলিউশন হচ্ছে মানে কি, মানুষের যেমন বিবর্তন হচ্ছে তেমনি পুরুষোত্তমেরও বিবর্তন। রাম কৃষ্ণ বুদ্ধ যিশু এই যে সব এসেছেন, এবং সর্বশেষ এসেছেন আমাদের মতে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি কিন্তু যে নাম নিয়ে এলেন, যে সদমন্ত্র নিয়ে এলেন, সেই নামের মধ্যে পূর্ব যে সমস্ত পুরুষোত্তম ছিলেন তারা যে নাম দিয়েছেন সেগুলি আছে, কিন্তু তার চেয়ে বেশিও কিছু আছে। সেই জন্য তিনি বলছেন যে আমাদের নামের মধ্যে, মানে, এবং এটাও তিনি বলছেন, এটাও মনে রাখবেন যে নাম মানে হচ্ছে একটা স্পন্দন, একটা সাউন্ড ভাইব্রেশন, এবং আমরা প্রত্যেকেই ঠাকুরের কথা অনুযায়ী একটা স্পন্দনেরই পরিণয়ন, অর্থাৎ উই আর দ্য রেজাল্ট অফ পার্টিকুলার সাউন্ড ভাইব্রেশন। আমরা হচ্ছি এক একটা বিশেষ স্পন্দনের, মানে শব্দ স্পন্দনের এক একটা রূপ। এই যে আপনি এক ধরনের শব্দের স্পন্দন, আমি আরেক ধরনের শব্দের স্পন্দন। এই এখন তাহলে প্রশ্ন হচ্ছে, ঠাকুর বলছেন নাম সম্পর্কে যে নামের প্রতি অনুরাগ নিয়ে, ভালো করে শুনবেন দয়া করে এই কথাটা, যে কেন যে কোনো নাম যে কোনো রূপ নিলে হবে না, তার কারণটা ঠাকুর ব্যাখ্যা করছে, কত বিজ্ঞানসম্মত ভাবে ব্যাখ্যা করছে। বলছেন, একটু আগেই বললাম যে আমাদের এই নামটা কি, সেটা তিনি বলে দিলেন যে সব পুরনো নাম এর মধ্যে আছে, প্লাস কিছু বেশি আছে। এবং তিনি কি বলছেন, যে নামীর প্রতি, নামী মানে এক্ষেত্রে নামী কে, মানে যিনি নামের মূর্ত প্রতীক, অর্থাৎ স্বয়ং শ্রী ঠাকুর অনুকূল, তিনি নামীর প্রতি অনুরাগ নিয়ে নাম করতে করতে আমাদের প্রত্যেকটি নার্ভ ও সেল, মানে আমাদের স্নায়ু এবং কোষ, সৃষ্টির কারণ স্তরের সঙ্গে টিউনিং মানে একতানতা লাভ করে। কারণ আমি যখন নাম করছি ঠাকুরের আর ঠাকুরের ছবিটা দেখছি, তখন সৃষ্টি, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হলো, আজকে যাকে মানে স্ট্যানলি হকিংসের কথা অনুযায়ী বিগ ব্যাং থিওরি বলছি, সেটাও একটা শব্দ করে, সেই শব্দের সাথে আমরা একতানতা টিউনিং লাভ করি, ঠাকুর বলছি। কি আশ্চর্য কথা! এবং তখন তাতে কি হয়, তাই কারণ কিভাবে, কারণ মানে এই যে সৃষ্টির কারণ, কারণ কিভাবে সূক্ষ্ম ও স্থূলে রূপান্তরিত হয়। সূক্ষ্ম স্থূলে মানে ব্যাপারটা কিরকম, যে কারণ বলতে আমি একটু আগেই বললাম, ঈশ্বর যে আমাকে সৃষ্টি করেছেন বা মানুষ সৃষ্টি করেছেন, তার একটা কারণ আছে, এবং সেইটাই প্রথমত সূক্ষ্মভাবে, অর্থাৎ স্পার্ম শুক্রাণুর আকারে আসে, এবং সেটাই স্থূল হয়ে আজকে আমাকে দেখছি, অর্থাৎ একটা দেহ কে দেখছি। তাহলে
এই কারণ, ঠাকুর বলছেন কারণ কিভাবে স্থূল থেকে সূক্ষ্মে পর্যবসিত হয় এবং বা রূপান্তরিত হয়, আর উল্টোটা, অর্থাৎ স্থূল কিভাবে সূক্ষ্মে এবং সূক্ষ্ম কিভাবে কারণে মানে পারম্পর্য অনুযায়ী সংগঠিত থাকে, তা আমাদের বোধের মধ্যে চলে আসে। তাহলে বুঝুন, ঠাকুরের দেওয়া নাম এবং ঠাকুরের ছবিটাকে দেখে যদি নাম করা যায়, তাহলে বলছেন এই বোধটা চলে আসে। আর এই বোধটা কি? ঠাকুরের কথা অনুযায়ী এটা হচ্ছে দর্শন এবং প্রত্যক্ষ অনুভূতি। চিন্তা করুন, ঠাকুর বলছেন দর্শন এবং প্রত্যক্ষ অনুভূতি, মানে ইট ইজ এ ডাইরেক্ট রিয়েলাইজেশন, এর মধ্যে কোনো অপ্রত্যক্ষ ব্যাপার নেই। এবং ঠাকুর মজা করে বলছেন যে আমার মতো মূর্খ মানুষ এত কথা কই কি করে, তাহলে ওই বোধের উপর দাঁড়িয়েই কই। তাহলে আমি যদি কইতে পারি, তাহলে আপনারা তো আরো বেশি করে পারেন। এটা ঠাকুর মজা করে বলছেন, সেটা তার কথা। মানে ব্যাপারটা কি জানাচ্ছে, যে সত্যি সত্যি যদি নামের প্রতি অনুরাগ নিয়ে আমি নাম করি, তাহলে কিন্তু এই বোধ আমার আসবে। এবং ঠাকুর বলছেন এই বোধের দ্বারাই দাঁড়িয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুকে এক্সপ্লেইন করা যায়, মানে ব্যাখ্যা করা যায়। ঠাকুরকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে কি বলে, আপনি যে আপনার কি সবই জানা? মনে তো হয় সবই জানা। ঠাকুর বলেছিলেন জানি বলে কিছু জানি না, কিন্তু অজানা কিছু আছে তাও মনে হয় না। এই কথাটা অর্থ কি জানেন? অর্থটা হচ্ছে, আবার বলছি, ঠাকুর বলছেন জানি বলে কিছু জানি না, কিন্তু অজানা কিছু আছে তাও মনে হয় না। অর্থাৎ তারা সর্বজ্ঞ, মানে বীজ নিয়েই আসে, মানে সব জানার বীজ নিয়েই তিনি আসেন, কিন্তু জানার অহংকার তার নেই। আমাদের যেটা আছে, আমি সামান্য একটু পড়াশোনা, অধ্যাপক বলছে আমাকে, তার কারণে একটু সামান্য কোন একটা বিষয়ে পড়াশোনা করেছি, তার ওইটুকু জানার অহংকার খুব আমার, কিন্তু ঠাকুরের জানার অহংকার নেই। এইটাই হচ্ছে তার সঙ্গে আমার তফাৎ, মৌল তফাৎ। তো যাই হোক, এইটা একটা হয় মানে আমাদের ক্ষেত্রে। আর কি হয়, যে আজকের মানে এই করোনা পরিস্থিতিতে যেটি বেশি করে বলা দরকার, যেটি হচ্ছে একটু সর্বক্ষণের সাথিয়া পাওয়া যায়। কিরকম? আমি ধরুন নার্সিং হোমে যান, হসপিটালে যান, করোনা পেশেন্ট নিয়ে, তো পেশেন্টরা বেডের পর বেড শুয়ে আছে, তাদের সাথে কেউ নেই। নার্সরা মাঝে মাঝে যাচ্ছেন, ডাক্তাররা মাঝে মাঝে যাচ্ছেন, এটা ঠিক, কিন্তু আসলে কেউ নেই। কিন্তু কেউ কি নেই? দেখুন, আমার সাথে আর কেউ না থাকতে পারে, কিন্তু আমার মনটা তো আছে। আমার মনটা কিন্তু আমাকে কেউ কেড়ে নিতে পারবে না। আর এই মনের একটা সর্বক্ষণের সাথী দরকার, মানে কনস্ট্যান্ট কম্পেনিয়ন, অর্থাৎ এমন একজনকে দরকার যিনি আমার সঙ্গে সবসময় থাকবে। সেটা কিন্তু আপনি যদি দীক্ষা নিয়ে এই নাম করে যান আর সদ্গুরুর ছবিটিকে মনে মনে দেখে যান, তাহলে ওই চরম সংকট অবস্থাতে, অর্থাৎ শারীরিক কষ্ট আপনার হচ্ছে, আপনি করোনা পেশেন্ট, বা বর্তমানে অনেক কথা শুনছি ব্ল্যাক ফাঙ্গাস, আবার হোয়াইট ফাঙ্গাসের কথাও শুনছি, নানা ধরনের রোগ এ থাকবেই, ছিল, আছে, থাকবে। এখন হয়তো সেটা প্রকট আকার নিয়েছে, মহামারীর রূপ নিয়েছে, কিন্তু তাই বলে কি থাকবে না? এগুলি যখন ছিল না, তখনও তো মানুষের অসুস্থতা ছিল এবং থাকবে। কিন্তু সমস্ত শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও এই যে আপনি নাম করে যাচ্ছেন আর ঠাকুরের ছবিটাকে স্মরণ করছেন, তার মানে একজন আপনার সর্বক্ষণের সাথিয়া থাকছেনই থাকছেন। তার কারণ হচ্ছে এই যে নাম ধ্যানের সময় বহু জিনিস আসে, বহু মূর্তি আসে, বহু ভাবনা আসে, বহু চিন্তা আসে, বহু জিজ্ঞাস্য আসে, আসবেই। কারণ ঠাকুর বলছেন যে জীবনটা হচ্ছে একটা মানে নদীর মতো, কখনো স্রোত বেশি, কখনো জোয়ার, কখনো ভাটা, এ হবেই, তাতে অসুবিধা নেই। নানা ধরনের, অর্থাৎ আপনি ঠাকুরের ছবিটাকে চিন্তা করে ধ্যান করছেন, সেখানে আপনার ছবিটা চলে আসছে, তা তো হতেই পারে, এটাকে সমস্যা বলে ধরার কোনো প্রয়োজন নেই। বরং আমার মাঝে মাঝে মনে হয় এটা আপনার অগ্রগতিরই পরিচয়। নাম ধ্যানে আপনি যে অগ্রগতি দেখাচ্ছেন, আমার নিজের ধারণা, যদি ভুল না করে থাকি, এটা আপনার অগ্রগতিরই পরিচয়। ভয় পাওয়ারও কিছু নেই, এটাকে সমস্যা বলে ধরারও কিছু নেই। কারণ এটা বলছি, মানুষের জীবনে জোয়ার ভাটা আসবেই, নামধানের ক্ষেত্রে একই কথা,
সমভাবে প্রযোজ্য। এমনকি ধ্যানের সময় বা নাম ধ্যানের সময় অত্যন্ত জঘন্যতম চিন্তাও কিন্তু আসতে পারে, তাতে ভয় পাওয়ার কিচ্ছু নেই এবং সেটাকে সমস্যা বলে ধরার কিচ্ছু নেই। জাস্ট ইগনোর, সেটাকে ইগনোর করুন, অর্থাৎ উপেক্ষা করুন। আপনি আপনি মানে ঠাকুর বলছেন, বলেছিলেন একজনকে যে তোর মাথায় যাই আসুক না কেন, তুই শুধু মানে সাক্ষী স্বরূপ দেখে যা, কিন্তু তোর মনটা থাক ঠাকুরের উপরে এবং ঠাকুরের নামদানের উপরে। কিন্তু তোর চোখের মধ্যে অর্থাৎ মানুষ চোখে যা আসছে, যা ছবি আসছে, যা চিন্তা আসছে, সাক্ষী স্বরূপ সেটাকে শুধু দেখে যা, সেটাকে নিয়ে চিন্তা করার কোনো ভাব বা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আই ডোন্ট থিঙ্ক যে আপনি যেটাকে সমস্যা বলে মনে করছেন দাদা, আমার মনে হয় না যেটা সমস্যা। যেটা হচ্ছে না অত্যন্ত স্বাভাবিক কথা, এটা হতেই পারে। এবং বড় বড় সাধক যারা সিদ্ধ পুরুষ তাদেরও হয়েছে, এমন নয় যে নামধান করলেই তারা সম্পূর্ণ ভাবে তাদের গুরুর সঙ্গে একেবারে মিশে যেতে পারতেন। কোন সময় অন্য কিছু তার দর্শন হতো না বা অন্য ধারণা হতো না, ধ্যান ধারণা হতো না, যদি কেউ বলে থাকে তাহলে তিনি ভুল ভুল কথা বলছেন, এটা হয় না। সুতরাং আই ডোন্ট থিঙ্ক ইট ইজ এ প্রবলেম, রাদার আমার মনে হয় ইটস গুড। এগুলো যে হচ্ছে আপনার, আমার মনে হয় ঠিকই আছে। ঠাকুর তার উত্তরে বলেছিলেন ভারী চমৎকার কথা, বলেছিলেন আমি কিন্তু ভগবান বলতে মানুষ ছাড়া আর কিছু বুঝি না। তেমন ভগবান যদি থেকেও থাকেন, তার সঙ্গে আমার সম্পর্ক কি? তিনি আমাকে একটা তিলের নাড়ুও জুটিয়ে দেন না। দয়াবান ছাড়া দয়া থাকে কোথায়, তাকে বোধ করি কি করে? সুতরাং সরাসরি ঠাকুর বলছেন যে ভগবানকে যখন আমরা আকার যুক্ত দেখি, সেই ভগবানকে বুঝতে পারি। তাই তিনিও মানুষের কাছে মানে মানুষের কাছে ভগবানের ধারণা পুরোপুরি এঁকে দেওয়ার জন্যই মানুষ হয়ে তিনি আসেন, নররূপে তিনি আসেন, যুগে যুগেই তিনি এসেছেন এবং আসেন। যেমন এসেছেন পুরুষোত্তম রামচন্দ্র, পরবর্তী ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ ইত্যাদি, প্রত্যেকেই অনেকেই এসেছেন এবং সর্বশেষ এসেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তারা তো আর দেহে নেই, তাদের ছবি, তাদের প্রতিকৃতি, তাদের বড় তনুটুকু বিগ্রহ, সেটাই হচ্ছে বিগ্রহ। তাকেই আমরা বিগ্রহ বলে অভিহিত করি। এমনি যে কোনো মানুষের ছবি, সেটাও তো একটা বিগ্রহ হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে সেটা বিগ্রহ নয়। বিগ্রহ হচ্ছে পুরুষোত্তমদের বড় তনু, তার চেহারা, তার চেহারার মধ্যে একটা গুরুত্ব আছে, তার চেহারার মধ্যে একটা তাৎপর্য আছে, সেটাই হচ্ছে বিগ্রহ। এবং সেই বিগ্রহটিকে তিনি দেহে না থাকলেও মনে রাখবেন তিনি কিন্তু আছেনই। সুতরাং তার চেহারাটা কিন্তু বিরাট ব্যাপার, কারণ তিনি এই শ্রদ্ধ সুশীলদাকে বলেছিলেন ঠাকুর যে আপনার ফটো আর আপনি কিন্তু আলাদা নন, আপনার ফটো আর আপনি আলাদা নন। তেমনি ঠাকুরের বিগ্রহ, যেমন ঠাকুরের কথাই বলছি, ঠাকুরের বিগ্রহ বা পুরুষোত্তমের বিগ্রহ আর পুরুষোত্তম কিন্তু আলাদা নন। পুরুষোত্তমের বিগ্রহকে সেই জন্যই কিন্তু খেলনা ভাবার উপায় নেই বা তাকে মৃত ভাবারও কোনো উপায় নেই, তিনি ভয়ঙ্কর রকমের জীবন্ত। সেভাবেই কিন্তু বিগ্রহকে মানে গুরুত্ব দিতে হয় এবং সেইভাবেই আমাদের বিগ্রহকে ট্রিট করতে হয়। সুতরাং তিনি একমাত্র বিগ্রহ আর তাকেই সামনে রাখতে হবে। আর কোন বিগ্রহ, তা সে যতখানি আমার শ্রদ্ধেয় হন না কেন, তাকে অন্যত্র আপনি রাখতে পারেন, সেটা আলাদা কথা। কিন্তু আপনার উপাসনা স্থলে, আপনার ধ্যানের সময়, আপনার ধ্যানের অর্থাৎ সোজা কথাই ধ্যানের ধন হিসাবে বা ধ্যানের যিনি যিনি মূর্ত পুরুষ, যিনি মূর্ত অর্থাৎ যিনি নামের মূর্ত প্রতীক অর্থাৎ নামী পুরুষ, যিনি ওই একজনই, সেই তিনি, তাকেই বিগ্রহ রূপে রাখা উচিত, আর কাউকে নয়। এটা একেবারে মানে নিখাদ সত্য। এই হচ্ছে আমার উত্তর এবং এটা ঠাকুরও বলেছেন। তার কারণ ঠাকুর বলেছেন, ধরুন আমি কথায় কথায় বলছি কথাটা, একদিন কথায় কথায় হচ্ছিল যে ঠাকুর নিজেই বলছেন আমি যখন থাকবো না, যেহেতু আমার সন্তানেরা আমার কাছ থেকে এসেছে, তাই তাদের মধ্যে আমাকে আপনারা অনেকটা দেখতে পাবেন, তাই তারা শ্রদ্ধা করবেন আপনাদের, কিন্তু ঠাকুর ভাবতে পারবেন না। ঠাকুরের নিজের বলা। সুতরাং আপনি কাউকেই ঠাকুরের যারা উত্তরসূরি বা উত্তরসূরি বলবো না, মানে যারা সন্তান সন্ততি বা তার পরবর্তী জেনারেশন, তাদের মধ্যে ঠাকুরের প্রতিকৃতি আমরা অনেকখানি দেখতে পাই বলে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, আমরা অবশ্যই শ্রদ্ধা রাখবো, কিন্তু ঠাকুর ভাবতে পারবো না। এটা ঠাকুরের নিজের কথা, এটা আমার কথা নয় বা কোনো মন গড়া কথা নয়। কাজে বিগ্রহ কেবল একজনই, সেটি হচ্ছেন যুগ পুরুষোত্তম, এবং তার জায়গায় বা তার কাছাকাছি
আর কোন বিগ্রহকে আপনি রাখতে পারেন না। তাতে কি হবে? কারণ রাখতে পারেন না এই কারণেই, তাতে আপনার ধ্যানে মানে ধ্যানে আপনার অসুবিধা হবে। ধ্যানে একাধিক মূর্তি থাকলে আপনার নিজেরই ধ্যান করার অসুবিধা হবে এবং মন মস্তিষ্ক দ্বিধা বিভক্ত বা ত্রিধা বিভক্ত হয়ে যাবে। সুতরাং বিগ্রহ একমাত্র পুরুষোত্তমেরই হয় এবং তার বিগ্রহের কাছে আর কোন বিগ্রহ স্থান পেতে পারে না। এই হচ্ছে আমার উত্তর। আসলে সৎসঙ্গ অধিবেশন আমরা কেমন হবে যেটা লিখছেন, প্রশ্ন হচ্ছে কেন করা হয় বা সৎসঙ্গ অধিবেশনের আয়োজন কেন করা হয়। এর একটাই কারণ যে মানুষের মনে নানান রকম চিন্তা ভাবনা সবসময় ঘোরাফেরা করে, তো সংসারী জীব আমরা, নানান ধরনের কামনা বাসনা এগুলো গিজগিজ করছে। স্বাভাবিকভাবে ভগবানের নাম, ভাগবত চিন্তা ভাবনা আমাদের মাথায় চট করে আসতে চায় না, তার জন্য একটা পরিবেশ লাগে। সৎসঙ্গ অধিবেশন যেন সেই পরিবেশটা গড়ে দেয়। অর্থাৎ সৎসঙ্গ অধিবেশনে এসে মানুষের যেন ভাগবত চিন্তা বা ভাগবত চিন্তা মনে আসার একটা পথ যেন প্রশস্ত হয়। এটা হচ্ছে সৎসঙ্গ অধিবেশন অনুষ্ঠান করার বা অধিবেশন করার একটা মুখ্য উদ্দেশ্য বলে আমার মনে হয়েছে অন্তত। কারণ ভাগবত চিন্তা মাথায় আসাটাই একটা আশীর্বাদ। কারণ মনুষ্য জন্মের একমাত্র সার্থকতাই হচ্ছে ভগবান লাভ। আর সেই ভগবানের চিন্তা ভাবনা মানুষ চট করে করতে পারে না, তার জন্য একটা বিশেষ পরিবেশ চাই, একটা এনভায়রনমেন্ট খুব দরকার। আর সৎসঙ্গ অধিবেশন সেই পরিবেশটা সৃষ্টি করে দেয়। এবং স্বাভাবিকভাবে ঋত্বিকের কাজ এই সৎসঙ্গ অধিবেশনে, সেটি হচ্ছে এই যে আমরা যদিও সেই ঋত্বিক হতে পারিনি, এটা ঘটনা, কিন্তু ঠাকুর যে ঋত্বিক দেবতার কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে রাস্তায় ঋত্বিক দেবতা যাবেন মানুষ যেন সেই রাস্তার ধুলো মাথায় নিয়ে ধন্য হয়। আমরা সেটা হতে পারিনি, আমি স্বীকার করছি অকপটে, কিন্তু আইডিয়াটা তো তাই, ঠাকুরের কথা তো তাই ছিল। তাই সৎসঙ্গ অধিবেশনে একজন সভাপতি ঋত্বিক যিনি বা তার কাজ হবে কি, তিনি চেষ্টা করবেন নামধামের মাধ্যমে, মনে মনে নাম ধ্যান করার মাধ্যমে মানুষের মধ্যে ভাগবত চিন্তা ভাবনা যেন বেশি মানে সত্যিকার জাগ্রত হয় এবং অন্যান্য অসৎ চিন্তা, অন্যান্য যে সমস্ত ক্ষতিকারক চিন্তা, সেই চিন্তা যেন সেই স্থান থেকে দূরীভূত হয়ে যায়। সেইটা করার একটা গুরু দায়িত্ব কিন্তু সভাপতি ঋত্বিকের থেকে যায়। তাই আমার মনে হয় তিনি যতক্ষণ সৎসঙ্গ অধিবেশনে থাকবেন ততক্ষণ তার মানুষ চোখে তিনি ঠাকুরকে দেখবার চেষ্টা করবেন এবং ঠাকুরের দেওয়া সৎ মন্ত্র তিনি নিরন্তর জপ করে যাবেন। তার মধ্যে হয়তো তিনি কাজ করছেন বা অন্যান্য মানে কর্মসূচি নিচ্ছেন, তা হতে পারে, তার মধ্যেও কিন্তু তাকে এই নাম জপটা চালিয়ে যেতে হবে। এটা কিন্তু অসম্ভব নয়, ঠাকুর নিজেই বলেছেন। ঠাকুরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে কাজকর্ম করার সময় নাম জপ করবো কি করে, ঠাকুর বলছেন কেন, শীষ দিতে দিতে মানুষ কাজ করে না? ঠিক সেরকম সে নাম ধ্যান কিন্তু তাকে করে যেতে হবে। তার মাধ্যমে ঋত্বিকের একটা মস্ত বড় ভূমিকা হচ্ছে এই যে সেখানে অনেক অসৎ মানুষ এসে হয়তো জুটতে পারে, অসৎ চিন্তার একটা স্রোত বইয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু ঋত্বিক দেবতা ওই নাম জপ করার ফলে এবং নামীকে স্মরণ করার ফলে সেই অসৎ চিন্তাকে সেই স্থান থেকে দূরীভূত করার ক্ষমতা রাখবেন এবং সেই জায়গা যেন এমন একটা পরিবেশের সৃষ্টি করবে যে সেখানে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ, শুধু ভক্তবৃন্দ তারা নাও হতে পারেন, সমাগত সমস্ত জনমণ্ডলী, তাদের মনের মধ্যে যেন একটা ভাগবত চিন্তার একটা সূত্রপাত হয় এবং ভাগবত চিন্তায় কিছুক্ষণের জন্য হলেও, ওই সময়টুকুর জন্য হলেও তাদের মধ্যে এটা প্রবাহিত হতে থাকে। এটা আমার মনে হয়েছে। এই একসাথে ছবি থাকলে কেমন হয়, ঠাকুর, বড়মা, বর্দা, আচার্যদেব ইত্যাদি যে সমস্ত ছবিগুলি আছে, সেই ছবিটি তার বাড়িতে ছিল এবং সেই মাটি জিজ্ঞাসা করছিলেন আমাকে যে এই ছবি আমার খুব ভালো লাগে। আমি বলছিলাম তাই নাকি? বলে হ্যাঁ, কারণ মনে হয় যেন কেমন একটা সুন্দর পরিবার, হ্যাঁ, ঠাকুর আছেন, তার স্ত্রী আছেন, মানে বড় মা আছেন, ছেলেরা আছেন, এরকম একটি পরিবার সমেত একটি ছবি আমার খুব ভালো লাগে ঠাকুর, তিনি বলছেন আর কি। তা আমি বললাম মা, কথাটা তোমার দিক থেকে তুমি ঠিক বলছো, কিন্তু সাধন ভজনের যে রীতি পদ্ধতি, এমনকি ঠাকুরের নিজের বলা যে কথা, তার সঙ্গে তো এটা মিলবে না। কারণ আমরা যদি দেখি পুরুষোত্তম ক্ষেত্রে তাকে একমাত্র তিনিই হচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের কাছে একমাত্র ধ্যেয়।
তাকেই একমাত্র ধ্যান করতে হয়, আর কাউকে নয়। এটাই পরম্পরা, এটা সবাই বলেছেন। এবং বাস্তবে দেখুন, যে সমস্ত পুরুষোত্তম এসেছেন আমাদের পূর্ববর্তী যে সমস্ত পুরুষোত্তম এসেছেন, যেমন রামচন্দ্র প্রথম এসেছেন, বলুন তো, রামচন্দ্রের সাথে তো অন্য কাউকে পুজো করা হয় না, স্বয়ং রামচন্দ্রকেই করা হয়। লবকুশকে, তার ছেলে সব লবকুশ, তাকে তো পুজো করা হয় না। যেমন ভগবান শ্রীকৃষ্ণ এসছেন, এই ভগবান শ্রীকৃষ্ণকে পুজো করা হয়, কিন্তু তার ছেলে প্রদ্যুম্ন বা শাম্ব, এদেরকে তো পুজো করা হয় না। পরবর্তী ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে বুদ্ধদেব এসছেন, বুদ্ধদেবকে আমরা পুজো করি, কিন্তু রাহুলকে, তার ছেলে রাহুলকে তো আমরা পুজো করি না। স্বাভাবিকভাবেই তার মানে এই নয় যে তারা আমাদের কাছে শ্রদ্ধেয় নয়, অবশ্যই শ্রদ্ধেয়, শ্রদ্ধেয়, কিন্তু ধেয় নন। অর্থাৎ আমাদের কাছে তিনি পূজার যোগ্য নন। অবশ্য যদি পূজা বলতে আপনি অন্যরকম পূজা কথা বলেন, সেটা আমি জানি না কি পূজা, কিন্তু আমি পূজা বলতে যেটুকু বুঝি, সেটা হচ্ছে যাকে আমি আমার আমার জীবন সর্বস্ব মনে করেছি, যাকে আমি আমার মানে জীবন দেবতা মনে করেছি, তিনি একজনই হন। এবং ঠাকুর বলছেন ভগবান কিন্তু এক এবং অদ্বিতীয়, একমেব অদ্বিতীয়ম শরণম। ঠাকুরের প্রার্থনা মন্ত্রে এটি আছে, একমেব অদ্বিতীয়ম শরণম, অর্থাৎ তিনি এক এবং অদ্বিতীয়। তিনি দুজন হন না, তিনি কিন্তু কখনোই প্লুরাল নাম্বার নন, তিনি সবসময় সিঙ্গুলার নাম্বার। স্বাভাবিকভাবেই এটাই বক্তব্য যে তিনি এক এবং অদ্বিতীয়, তাকে বাদ দিয়ে আর কেউ হতে পারে না। এটা কিন্তু একদম পরিষ্কার কথা। এই সম্পর্কে আমি আরেকটা কথা আপনাকে বলছি। একদা তার এক প্রিয় ভক্ত ব্রজগোপাল দত্ত রায়, তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন আশ্রমের মধ্যে, তখন ঠাকুর তাকে একটি নিজের যে ঘরটাই থাকতেন সেই ঘরটাই থাকতে বলেছিলেন। তখন ঠাকুরের মাতা মনমোহিনী দেবী, চিন্তা করুন, তিনি এটা পছন্দ করেননি। তিনি আমাদের কি বলে ব্রজগোপাল দত্তর মায়ের দত্তদার স্ত্রীকে বলেছিলেন যে এটা ঠিক হচ্ছে না, এটা ঠাকুরকে সরানোটা ঠিক হচ্ছে না। তখন তারা ঠাকুরকে এই কথা বলেছিলেন যে ঠাকুর, আপনার কষ্ট হবে, তার চেয়ে বরং আমরা এই ঘরেই থাকি। তখন ঠাকুর বলছেন, কেন, তোকে তো আমিই বলেছি, তোদেরকে তো আমিই বলেছি এই ঘরে থাকতে। মানে কেন থাকতে বলছেন? কারণ তারা রোগাক্রান্ত, এই ভালো ঘরে থাকলে তারা অনেকখানি মানে মানে ব্রজগোপালরা সুস্থ হবেন, এই জন্য ঠাকুর বলছেন ভক্তকে। কিন্তু যেহেতু মান একটু ক্ষুণ্ণ হচ্ছেন, সেই জন্য তিনি না করেছেন। তারা পছন্দ করছে, মানে তারা এটা চাইছেন না আর কি, সেই জন্য ঠাকুরের কাছে অনুমতি চাইছেন। তখন ঠাকুর বললেন, কে বলেছে এই কথা? বলে মা বলেছেন। ঠাকুর তখন একটা আশ্চর্য কথা বলেছিলেন, তোরা কি মাকে দেখে আমাকে এই আশ্রমে এসেছিস, না আমাকে দেখে এই আশ্রমে এসেছিস? এই কথা কিন্তু ঠাকুরের নিজের কথা বলা, আপনারা দেখে নেবেন। তার আঙিনা, তোমার আঙিনায় বলে প্রিয়লতা দত্ত মা যে বইটি লিখেছেন তাতে এটি লেখা আছে। ঠাকুর বলছেন, তোরা মাকে দেখে এখানে এসেছিস, না আমাকে দেখে এসেছিস? সুতরাং এখানে তিনি বুঝিয়ে দিলেন যে মায়েরও গুরু তিনি, সুতরাং তিনি এক এবং অদ্বিতীয়। স্বাভাবিকভাবেই বিগ্রহের মধ্যে বা একটা ছবির মধ্যে তিনি ছাড়া আর কেউ স্থান পেতে পারেন না, এটা হয় না, এটা লিটারালি ইম্পসিবল। হ্যাঁ, অন্যত্র আপনি রাখুন তাদের ফটো, তাতে অসুবিধা নেই, তাকে দেখার পর তাদেরকে দেখতে ইচ্ছে করে দেখুন, হ্যাঁ, তাদেরকে আপনারা শ্রদ্ধা করতে ইচ্ছে করে, তাদেরকে ধূপকাঠি জ্বালিয়ে ধূপধুনো দিতে ইচ্ছে করে, তাও করুন, তাতে আমার হয়তো আপত্তি নেই। কিন্তু যখন আপনি ইষ্টভীতি করছেন, মন্ত্র পড়ছেন, বা যখন আপনি ধ্যান করছেন, যখন আপনি নাম জপ করছেন, তখন আপনার সামনে একমাত্র ধ্যেয়ই থাকবেন। ধ্যেয় হচ্ছেন একমাত্র পুরুষোত্তম, আর কেউ নয়। এটাই আমার বক্তব্য। ঠাকুর কিন্তু প্রচলিত ধ্যান ধারণা, মানুষের সংস্কার, সেগুলিকে খুব গুরুত্ব দিয়েছেন। সেগুলিকে বিসর্জন দেওয়ার কথা তিনি কখনো বলেননি। তাই সৎসঙ্গে মারা গেলে আমাদের যে প্রচলিত সনাতন ধর্মে যা চিরাচরিত যা প্রথা বা চিরাচরিত যে মন্ত্র দিয়ে আমরা সদ্গতি কামনা করি, সেটা করাতে কোনো অসুবিধা নেই, এবং সেটা করা আমার মনে হয় দরকার। এটা ঠাকুর চাননি তা কিন্তু নয়। সেটা অনেকেই যেমন করে, গয়ায় পিণ্ড দেয়, পিণ্ডদান করে, বা অন্যান্য যা করে থাকেন, অন্যান্য যা করে থাকেন, সেটা যদি কেউ করতে চান সেটা করতে পারেন। এই প্রচলিত ধ্যান ধারণাকে, এই সংস্কারকে ঠাকুর অস্বীকার করতে কখনোই বলেননি। সুতরাং আপনারা যদি এটা করে থাকেন, করতে পারেন বা করাই লাগে। তবে সব শেষে কিন্তু ঠাকুরের নামটি করতে হবে।
আর ঠাকুরের কাছে প্রার্থনাই করতে হবে তার সদ্গতির জন্য। তার চরণে প্রার্থনা অর্থাৎ তার নাম জপ করার মধ্য দিয়ে তার সদ্গতিকে কামনা করতে হবে। এটা কিন্তু শেষে, রিমেম্বার, প্রথমে নয়, এটা শেষে। এই ব্যাপারে ঠাকুরের বিভিন্ন জায়গাতে এরকম কথা বলা আছে। যেরকম ধরুন একজন জিজ্ঞাসা করছেন যে আমি কুলগুরুর দীক্ষিত, আমি কি করব? ঠাকুর বলছেন ঠিক আছে, ওই কুলগুরুর যে দীক্ষা তোকে যে নাম দিয়েছে সেটা করিস, কিন্তু শেষে আমারটা করিস। আরেকজন যেমন জিজ্ঞাসা করছেন আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, আমি কি করে কৃষ্ণ মন্ত্র ছাড়বো, আমি ছাড়তে পারবো না। ঠাকুর বলছেন তোকে ছাড়তে কইছে কে? তুই সেই কৃষ্ণ মন্ত্রের নাম করিস, কিন্তু শেষে আমারটা করিস। এটা হচ্ছে ঠাকুরের কথা। সুতরাং সৎসঙ্গে কেউ মারা গেলে তার সদ্গতির জন্য আমার যা ধারণা, তার উচিত যে চিরাচরিত প্রথা বা সংস্কার অনুযায়ী আমরা সদ্গতি কামনা করে থাকি সেটাই করা, এবং সেটা সাঙ্গ হয়ে গেলে, শেষ হয়ে গেলে একদিন মানে একটা সৎসঙ্গ অধিবেশনের আয়োজন করা, যতটুকু পারবে তার সাধ্য অনুযায়ী। এমন নয় যে সে অসাধ্য সাধন করবে বা জোর করে করবে, মানে তার সাধ্য অনুযায়ী। সে যদি 1000 জনকে ডাকতে না পারে 2 জনকে ডাকলো তাও ভালো। সৎসঙ্গীকে ডেকে বা সভাপতিকে ডেকে সে যেটুকু পারলো একটা সৎসঙ্গ অধিবেশনের আয়োজন করলে, সেই সৎসঙ্গ অধিবেশনে প্রার্থনা করার পরে সমবেত ভাবে ঠাকুরের রাতুল চরণে তার নাম সহ যদি 10 মিনিট প্রার্থনা করা যায় তার সদ্গতির জন্য, তার চেয়ে উন্নততর পদ্ধতি আর কিছু আছে বলে আমার জানা নেই। এটাই আমার মনে হয় করা উচিত। এই সম্পর্ক, অর্থাৎ তুমি হচ্ছে প্রভু আর আমি দাস, তুমি প্রভু আমি দাস, এই সম্পর্কের মতো মধুর সম্পর্ক আর কিছুই হতে পারে না। ভক্ত ভগবানের সম্পর্কে এরকমই হওয়া উচিত। তার কারণ আমি বলি আপনাকে একটা ঘটনা। একজন পশ্চিম দেশীয় সাধক এসেছেন, সাধু এসেছেন, অত্যন্ত উচ্চমার্গীয় সাধু ঠাকুরের কাছে এসেছেন। তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে আত্মজ্ঞান ছাড়া, মানে ভগবানকে জানতে গেলে আত্মজ্ঞান ছাড়া তো কিছু হয় না। তো ঠাকুর বলছেন আত্মজ্ঞান কাহাকে কাহাতে হয়, এটা হিন্দিতে বলছেন ঠাকুর, মজা করে হিন্দিতে বলছেন, ভাঙা ভাঙা হিন্দিতে বলছেন যে आत्मज्ञान कहाँ का कहता है, ब्रह्मज्ञान कहाँ के कहता है, हम जानते नहीं, लेकिन हम जानता है ये मेरी मैंने हमारा जीवन है और जीवन के लिए जीवन संवेद भी है और मेरे गुरु मेरे जीवन संवेद भी है। তখন তিনি বলেছিলেন যে আপনি যে গুরুবাদের কথা বলছেন এটাও তো তুচ্ছ, ব্রহ্মজ্ঞানের তুলনায় এটা তো তুচ্ছ। ঠাকুর বলেছিলেন ये ठगबाजी का आलाप है, we don't know what is God, we don't know what is Brahman, but we claim that we know it। ঠাকুর বলেছিলেন ভগবানকে ব্রহ্মকে আমরা জানি না, কিন্তু আমরা দাবি করি যে আমরা জানি। তারপরে বলেছিলেন সাধুজি आप इंटेलिजेंट आदमी है, हम मूर्ख आदमी है, लेकिन I would like to be his servant। देखिए साधु जी, I would like to be his servant, আমি তার চাকর হতে চাই, আমি তার দাস হতে চাই। তাই ভগবান ভক্ত ভগবানের সম্পর্কটা সবসময় দাসের মতো, প্রভু আর দাস। এখানে অনেকেই অনেক তথাকথিত ভাবে বিজ্ঞ মানুষরা বলতে পারেন যে একসময় তো ভক্তই ভগবান হয়ে যান, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, মানে ব্রহ্মবিদ তো স্বয়ং, যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি তো স্বয়ং ব্রহ্ম হয়ে যান, তাহলে তখন তো এই সম্পর্কটা থাকে না। এই ধরনের কথা কিন্তু ঠাকুর একদম বরদাস্ত করেননি। কারণ শ্রদ্ধেয় শরৎ হালদারদা, অধ্যাপক শরৎ হালদারদা, তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন এই কথাটাই। তখন ঠাকুর বলেছিলেন তাকে যে আপনি আপনার সন্তানের পিতা হতে পারেন, কিন্তু আপনার বাবার কাছে আপনি চিরকালই সন্তান, তাই আপনার গুরুর কাছে আপনি চিরকালই শিষ্য। তেমনি ভগবানের কাছে ভক্ত মানে চিরকালই হচ্ছেন দাস, তিনি প্রভু আর আমি হচ্ছি দাস। ভক্ত ভগবানের সম্পর্ক ঠিক এইরকমটাই হওয়া উচিত, অর্থাৎ তুমি দাস, তুমি প্রভু আমি দাস, আমি যেন তোমার কাছে চিরকাল দাস হয়ে থাকতে পারি। ঠাকুর মজা করে আরো কথা বলেছেন, খুব মজার কথা, এবং রামকৃষ্ণদেবও বলেছিলেন। ঠাকুর বলেছেন
যে আমি গুড় হয়ে যেতে চাই না। আর সরি, হ্যাঁ, তিনি বলেছেন যে আমি গুড় হয়ে যেতে চাই না, আমি গুড় আস্বাদন করতে চাই। অর্থাৎ ঠাকুর বলতে চাইছেন যে আমি ভগবান হতে চাই না, আমি ভক্ত হয়েই থাকতে চাই। তাহলে কি হবে? দুটো সত্তাই আমার কাছে আমি আস্বাদন করতে পারবো, ভগবানের সত্তাকে এবং ভক্তের সত্তাকে। আর এই দুটো সত্তার আস্বাদন আমি যদি না করতে পারি তাহলে আমার কোনো লাভ নেই। যেমন বৈষ্ণবরা বলে থাকেন না, যে তিনি আমাদের মানে বৈষ্ণবদের, ঠাকুর বলছেন বৈষ্ণবের কথাটাই ঠিক, যে আমি কৃষ্ণের নিত্য দাস, অর্থাৎ আমি তার নিত্য দাস হয়ে থাকি। তাহলে কি হবে? তাহলে ভক্তের সত্তাও বজায় থাকবে, ভগবানের সত্তাও বজায় থাকবে। আর আমি যদি স্বয়ং ভগবান হয়ে যাই তাহলে তখন আর ভক্তের সত্তাটি আমার বজায় থাকবে না। তাহলে আমার লাভটা কি হলো? আমি যে আস্বাদন করব ভগবানকে, আমি যদি আমার আলাদা অস্তিত্বকেই ভুলে যাই তাহলে লাভটা কি হলো? সেই জন্য ভক্ত ভগবানের সম্পর্ক সবসময় প্রভু আর দাসের সম্পর্ক হবে, এবং প্রশ্নাতীত, কোনো প্রশ্ন থাকবে না। প্রশ্ন আমার অস্তে যাও, হ্যাঁ, তোমার ব্রত করব পালন, সমস্ত শক্তি দিয়ে, আমার সমস্ত মন প্রাণ দিয়ে তোমার ব্রত পূরণ করব। তুমি যে কথাগুলো বলছো সেই কথার সঙ্গে আমার অনেক মতান্তর থাকতে পারে, কিন্তু যেহেতু তোমাকে আমি ভগবানের পদে বরণ করেছি, সব কথাকে আমি মানব। তা আমার মতের সঙ্গে এই মুহূর্তে মিল হোক বা না হোক। কারণ মনে রাখবেন, সময়, কাল এবং নিমিত্তের জন্য অনেক পরিবর্তন হতে পারে, কিন্তু যদি আপনি ভগবানের কথাকে মানে ধরে নেন সেটাই গসপেল ট্রুথ, সেটাই সত্যি, তাহলেই আপনি উপকৃত হবেন। তাই প্রশ্নাতীত ভাবে তাকে ধরতে হয়, কোন রকম ওজোর নয়, কোন রকম আপত্তি নয়, পূর্ণ নির্ভর করতে হয় তার প্রতি বিশ্বাস। ঠাকুর বলছেন একটা কথা ভারী চমৎকার করে, যে কথা বলে না যে বীরভোগ্য বসুন্ধরা, তা ঠিক, বিশ্বাস, নির্ভরতা আর ভক্তি বোধহয় সম্ভবত এই তিনটি হচ্ছে মানে মানে এই তিনটির মতো জিনিস নেই। এই তিনটি থাকলে মানে বীরভোগ্য বসুন্ধরা, অর্থাৎ সবকিছু সম্ভব। কাজে তাকে পূর্ণ বিশ্বাস করতে হবে, তার প্রতি পূর্ণ বিশ্বাস থাকতে হবে, আর তার প্রতি ভক্তিতে থাকতে হবে অটুট। তাহলে কিন্তু এটাই সম্পর্ক থাকবে। তার মানে কি, তুমি প্রভু, আমি দাস, আমি যেন তোমার দাস, তোমার সন্তানের মতো, আর তুমি আমার পিতা, তুমি আমার বাবার মতো। তুমি আমাকে ভুলগুলো সব সংশোধন করে দেবে। আমি তো প্রত্যেক ক্ষেত্রেই ভুল করবো, আমি যত বড়ই হই, সেটা কোনো কথা নয়। কথাটা হচ্ছে তুমি আমার পিতা আর আমি তোমার সন্তান, এরকম ভাবটা থাকলেই ভালো হবে। যেমন ঠাকুর বলছেন, ঠাকুরদের মুখ থেকে আমরা শুনেছি, যেমন আমরা অলৌকিক দর্শনের কথা বলি, অতিরিন্দ্রিয় দর্শনের কথা শুনি, হ্যাঁ, যেগুলোকে আমরা বলি এক্সট্রাসেন্সারি পারসেপশন, যেগুলোকে আমরা বলে থাকি। ঠাকুর বলছেন না, সেরকম কিছু নেই। সাধন ভজনের ফলে, নাম ধ্যান করার ফলে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই ইন্দ্রিয়গুলো সেন্সিটিভ হয়, আরো বেশি সংবেদনশীল হয়। তাই তখন এই ইন্দ্রিয় দিয়েই আমরা এমন কিছু বোধ করতে পারি যেগুলোকে সাধারণ লোকে অতিরিন্দ্রিয় মানে দর্শন, শ্রবণ, এই কথা, এই নাম দিয়ে থাকে। আসলে সেগুলো ইন্দ্রিয়ের বাইরে কিছু নয়, এই ইন্দ্রিয়। সাধারণ অবস্থায় আমাদের ইন্দ্রিয়ের ক্ষমতা কতখানি আমরা জানি না, তাই এই ইন্দ্রিয়গুলির সম্পর্কে আমাদের ধারণা নেই। কিন্তু ইন্দ্রিয়গুলির পূর্ণ ক্ষমতা যদি আয়ত্ত করতে পারে, এবং সেটা সম্ভব নাম জপ, নাম ধ্যানের মাধ্যমে, সেটা অনেক ক্ষেত্রেই সম্ভব, তাহলে কিন্তু এই ইন্দ্রিয় দিয়েই আমরা অনেক কিছু দেখতে পাই, অনেক কিছু শুনতে পাই, যেগুলোকে সাধারণ মানুষ অলৌকিক দর্শন, অলৌকিক বা অতিরিন্দ্রিয় দর্শন এরকম আখ্যা দিয়ে থাকে। ঠিক সেরকম জাগতিক গুরু আর পরমার্থিক গুরু, এরকম, এটা শুধু নামের হেরফের, এর বেশি কিছু নয়। গুরু আসলে মানে গুরু কিন্তু সত্যিকারের গুরু আর ভগবানের মধ্যে ভার্চুয়ালি কোনো পার্থক্য নেই। কারণ ভগবান কোনো হাওয়ার নাড়ু নয়, আকাশে তিনি আকাশেও থাকেন না, বাতাসেও থাকেন না, মানে তাকে এইভাবে দেখা যায় না। তিনি কিন্তু একজন মানুষের রূপেই আসেন, অর্থাৎ মানুষেরই যখন আসেন তখন মানুষের যাবতীয় গুণ সবকিছুই তার মধ্যে থাকে, মানুষের যাবতীয় বৈশিষ্ট্য সবকিছুই তার মধ্যে থাকে, অথচ তিনি ভগবান। তাই নয় কি? যেমন ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন যখন,
তখন তো তিনি অর্জুনের মতোই এসেছেন, যে তার জন্যই তো অর্জুন তাকে সখা বলছে, বন্ধু বলছে। কেন বলছে? যদি তিনি অন্যরকম হতেন, তার চেহারাটাই যদি বিরাটাকার বিশাল কিছু হতো, তাহলে তো তিনি তাকে সখা বলে ভাবতে পারতেন না। কিন্তু তিনি তো তাকে সখা বলে ভাবছেন, তারপরে তার মতোই আরেকজন ভাবছেন, তার মতোই আরেকজন মানুষ। সেরকম ভগবান মানুষের রূপ নিয়েই আমাদের মধ্যে আসেন, তাকে আমরা চিনতে পারি না। এটা ঠিক, যদিও তিনি মানুষ, কিন্তু দেহের বাইরেও তিনি অনেক অনেক কিছু, এটা সত্য। কিন্তু সেটা ধীরে ধীরে আস্তে আস্তে মানুষের সেই ধারণাটা আসে, প্রথমে আসে না। কিন্তু তিনি কিন্তু ভগবান চিরকালই গুরু রূপেই আসেন। তিনি ভগবান কিন্তু চিরকাল, যে সমস্ত ভগবান এসেছেন, মানে যে সমস্ত কথাটা ভুল বললাম, ভগবান মানে পুরুষোত্তম হিসেবে যারাই এসেছেন, তারা কিন্তু একজনই আসছেন। রিমেম্বার, একজনই আসছেন, নানান রূপে নানান নামে। যেমন রামচন্দ্র রূপে এসেছেন, শ্রীকৃষ্ণ রূপে এসেছেন, তেমনই এসেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে। নাম আর রূপটা আলাদা, কিন্তু সেই একজনই আসছেন, কিন্তু নররূপেই আসছেন। এবং তিনি প্রত্যেকেই কিন্তু গুরু রূপেই এসেছেন। কাউকে দেখাতে পারবেন না যে তিনি গুরু রূপে আসেননি। তিনি হয়তো তার জীবনে গুরুকরণ করেছেন, কিন্তু সেটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য। কিন্তু প্রত্যেকেই কিন্তু গুরু হিসেবেই এসেছেন। সুতরাং গুরু আর ভগবানের মধ্যে কোনো তফাৎ নেই। তবে সাধারণভাবে আমরা যাদেরকে কুলগুরু বলি, সিদ্ধ গুরু বলি, সাধক গুরু বলি, তারা আর ভগবান নিঃসন্দেহে এক নন। মহাপুরুষ, মানে মহাপুরুষ যারা, ঠাকুর বলছেন মহাপুরুষ আর অবতার পুরুষের মধ্যে তফাৎ আছে। মহাপুরুষ হচ্ছেন ফুলফিলার দ্য গ্রেট, অর্থাৎ যারা মহাপুরুষ মানে ফুলফিলার দ্য গ্রেট, যারা পূরণ করতে পারেন অনেকখানি। কিন্তু অবতার পুরুষ হচ্ছেন ফুলফিলার দ্য বেস্ট, অর্থাৎ যিনি সবাইকে পূরণ করতে পারেন। সুতরাং সেই অর্থে, যদি সেই অর্থে বলেন, তাহলে গুরু কিন্তু একজনই হয়, এবং তিনি পুরুষোত্তম বা ভগবান যাই বলুন। যিনি দেওঘরকে স্বীকার করেন আর হিমায়তপুরকে করেন না, তিনি ঠাকুরকেই স্বীকার করেন না। আর যিনি হিমায়তপুরকে স্বীকার করেন আর দেওঘরকে করেন না, তিনি ঠাকুরকেই স্বীকার করেন না। এই সহজ কথা। ঠাকুর বলেছেন যে যিনি রামচন্দ্রকে স্বীকার করেন আর শ্রীকৃষ্ণকে স্বীকার করেন না, বা উল্টোটা, অর্থাৎ শ্রীকৃষ্ণকে স্বীকার করেন রামচন্দ্রকে করেন না, তারা কাউকেই করেন না, তারা কাউকেই স্বীকার করেন না। ঠিক সেরকম দেওঘর এবং হিমায়তপুর, এটা ঘটনা যে দেওঘরে, সরি, হিমায়তপুরে ঠাকুরের জন্মস্থান, এবং সেখানে তার বাল্য, কৈশোর, যুবক এবং পৌরত্বের কিছুটা অংশ সেখানে কেটেছে। পরবর্তী ক্ষেত্রে যখন ঠাকুরের বয়স সেই অর্থে মানে প্রায় 58, আই থিঙ্ক, হ্যাঁ 58, সেই বয়সে তিনি দেওঘর এসেছেন। বলা যেতে পারে বার্ধক্যের বানারসি শ্রীকৃষ্ণের যেমন হয়েছিল, অনেকটা সেরকম এসেছেন। কিন্তু তাতে কি, সেখানে তো তিনি অধিষ্ঠান করেছেন, দেওঘরে তিনি অধিষ্ঠান করেছেন, এবং সেখানেও কিন্তু তার সেই বিকিরণ কিন্তু হচ্ছে, যেমন হিমায়তপুরে হচ্ছে, একইভাবে দেওঘরেও হচ্ছে। তো দেওঘর আর হিমায়তপুরের মধ্যে যারা পার্থক্য খোঁজে, আমার মতে তারা বোকামি করে। এবং এইভাবে যদি আমরা দল উপদলে ভাগ হয়ে যাই, তাহলে একটা সময় আমরা ভয়ঙ্কর রকমের সংকীর্ণতায় ভুগবো। এবং একটা সময় আসবে যখন কেউ বলবে দেওঘরের ঠাকুর, কেউ বলবে হিমায়তপুরের ঠাকুর। ঠাকুর কতখানি, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কতখানি দেওঘরের ঠাকুর, কতখানি হিমায়তপুরের ঠাকুর, এই ধরনের সংগ্রামে যদি আমরা লিপ্ত হয়ে যাই, তার মানে আমরা ঠাকুরকে স্বীকার করি বলে আমার মনে হয় না। তিনি যতখানি হিমায়তপুরের ঠাকুর, ততখানি দেওঘরের ঠাকুর, এবং ততখানি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের ঠাকুর, এটাই আমার মনে হয়। সুতরাং হ্যাঁ, তবে এটা ঠিক, তিনি যেখানে অধিষ্ঠান করেছেন সেই স্থানের একটা গুরুত্ব অবশ্যই আছে, সেটাকে কেউ অস্বীকার করতে পারে না। তার কারণ হচ্ছে যে সেটি তীর্থস্থান রূপে পরিগণিত হতে বাধ্য। স্বাভাবিকভাবেই হিমায়তপুর এবং দেওঘর দুটি আমাদের কাছে পরম তীর্থ। এদের এই দুটির মধ্যে যারা পার্থক্য গণে, ভেদ গণে, আমি মনে করি তারা মানে একটা সংকীর্ণতার মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলেছে। এবং যারা নিজেদেরকে দেওঘর পন্থী বলছে, যে কথাটা আপনি বললেন, সেই কথাটা শোনাটাই এক ধরনের যেন দুঃখের জায়গা, অত্যন্ত দুঃখের জায়গা। আর আমি বলছি আমি হিমায়তপুর পন্থী, তার মানে কি ঠাকুরকে আমি ভাগ করে ফেলেছি? এটা হয় নাকি? তাই
সুতরাং দল উপদলে আমরা যত না করে যত ঠাকুরমুখী হব। আমাকে যদি কেউ বলে আপনি কোন দলের কোন কোন আশ্রমের, তা আমি আমার উত্তর বোধহয় এটাই হওয়া উচিত যে আমি ঠাকুরের, এইটা আমার উত্তর। সেরকম দেওঘরপন্থী বা কি বলে হিমায়তপন্থী, এই কথাগুলোই আমাদের কাছে অত্যন্ত দুঃখের জায়গা, খেদের জায়গা, পরিতাপের জায়গা, এটা আমার মনে হচ্ছে। কথাটি জিজ্ঞাসাটি অত্যন্ত ভালো। বন্দে পুরুষোত্তম কথাটি আসলে সংস্কৃত কথা, যার বাংলা হচ্ছে যে পুরুষোত্তমকে বন্দনা করি। তো ঠাকুর এটা বলেছেন বলতে আমাদের তা কিন্তু নয়, এটা আমরা লক্ষ্য করছি বন্দে পুরুষোত্তম মানে পুরুষোত্তম বন্দনা, এটা কিন্তু শ্রদ্ধেয় কৃষ্ণদা অর্থাৎ কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়ের লেখা। সেইখানে বন্দে পুরুষোত্তম কথাটা তিনি ব্যবহার করেছেন, এবং পুরুষোত্তমকে বন্দনা করার কথা আমরা বলছি। তো সেটা ঠাকুরের যারা সৎসঙ্গী কেবল তারাই ব্যবহার করতে পারে, আর যারা সৎসঙ্গী সেই অর্থ নয়, যদিও ঠাকুরের কথায় সবাই সৎসঙ্গী, হ্যাঁ, সতে বিশ্বাসী যারা তারা সবাই সৎসঙ্গী। তো আমি উপর উপর বলছি যে সৎসঙ্গী যারা অর্থাৎ অন্য ঠাকুর অনুকূল চন্দ্রকে ছাড়া অন্যান্য যারা শ্রদ্ধা করেন বা ভক্তি করেন এমন কেউ, তারা যদি পুরুষোত্তম ধ্বনি দেন কোনো অসুবিধা নেই। তো পুরুষোত্তম কাকে বলেন? যিনি পুরুষের মধ্যে উত্তম। ভগবান শ্রীকৃষ্ণ আপনারা জানেন গীতাতে পুরুষোত্তম যোগ বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে পুরুষোত্তম কে হয় তা সম্পর্কে তিনি বলে গেছেন সবকিছু। অর্থাৎ ভগবানই পুরুষোত্তম রূপে আসেন, নররূপে আসেন, যিনি পুরুষ শ্রেষ্ঠ, তাকে বলা হয় সুপ্রিম পার্সন, ইংরেজিতে বলে সুপ্রিম পার্সন। তো পুরুষোত্তম ধ্বনি যে কেউ দিতে পারেন, তবে সাধারণভাবে যখন আমি বন্দে পুরুষোত্তম বলছি সেটাকে যুগ পুরুষোত্তমকেই বোঝাই। সেই অর্থে যেহেতু আমরা মনে করি যে শেষে ঠাকুর অনুকূল চন্দ্রই হচ্ছেন যুগ পুরুষোত্তম, সেই জন্য তাকে বন্দনা করার কথা বন্দে পুরুষোত্তম বলার মধ্য দিয়ে প্রকাশিত হয়। কিন্তু যদি কেউ পূর্বতন করে পুরুষোত্তমকে ধরে থাকেন এবং তারা যদি বন্দে পুরুষোত্তম ধ্বনি দেন, তাতে কোনো অসুবিধা নাই। তো বন্দে পুরুষোত্তম ধ্বনি কেবল সৎসঙ্গীরা দিতে পারবে, এবং কেবল শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের উদ্দেশ্যে এটা বলা, এমন কোনো ধরাবাঁধা নিয়ম কিন্তু নেই। পুরুষোত্তমের উদ্দেশ্যে এটাকে বলা, অর্থাৎ আমি তোমাকে বন্দনা করি, এটা তো বলতেই পারেন, যে কেউ বলতে পারেন, কারণ ভগবানকে বন্দনা করার অধিকার তো সবার আছে। শুধু অধিকার কেন, এটাই তো করা উচিত। সুতরাং এটা ঠিকই আছে, কোনো অসুবিধা তো নেই। তাছাড়া কি বৈষ্ণব কথাটা সম্ভবত বিষ্ণু থেকে এসেছে, বিষ্ণুর থেকে বৈষ্ণব কথাটা এসেছে। তো বিষ্ণু তো মানে বলাই হয় যে বিষ্ণু তো ঠিকই আছে, মানে ভগবানের রূপ আর কি। সুতরাং স্বাভাবিকভাবেই বৈষ্ণব তো আমরা বটি যারা, কারণ ভগবান তো পুরুষোত্তম রূপেই আসেন, বিষ্ণু তো আমরা বলেই থাকি যে সেই অর্থে ভগবান হিসেবে ট্রিট করে থাকি, তাহলে তো আমরা স্বাভাবিকভাবেই বৈষ্ণব, কোনো সন্দেহ নেই। যদিও শ্রী চৈতন্য দেবের ভক্তদেরকে আমরা সাধারণভাবে বৈষ্ণব বলি, কিন্তু তিনিও যেমন ভগবান, তো সেই অর্থে তাদেরকে যদি বৈষ্ণব বলা হয়, তো সেই অর্থে আমরাও বৈষ্ণব, কোনো তফাৎ আছে বলে আমার মনে হয় না। বৈষ্ণবরাও তো ভগবান শ্রীকৃষ্ণকে শ্রী চৈতন্যকে ভজনা করছেন এই হিসেবেই তো যে তিনি ভগবান। একই অর্থে ভগবান শ্রীকৃষ্ণ তার যারা ভক্ত তারাও ভগবানকে শ্রীকৃষ্ণকে ভগবান রূপেই বিষ্ণু রূপেই ভগবান চিন্তা করতেন, সেই অর্থে বৈষ্ণব। সুতরাং আমরাও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাকে ভগবান বলে মনে করি, তার আমরা অনুগামী বলে আমরা বৈষ্ণব তো 100 বার, কোনো সন্দেহ নেই, বৈষ্ণব তো বটি। এবং ঠাকুর যেভাবে আমাদের বলেছেন নিরামিষ ভোজন করতে, এবং তিনি বলেছেন যে কি বলে অন্যান্যদের সেবা করতে, বৈষ্ণবদের যা করেন সেবা করা, এবং কি বলে সেবা করা এবং দান করা, সেবা করা এবং নিরামিষ খাওয়া, ভোজন করা, হিংসা পরিত্যাগ করা, এগুলো তো বৈষ্ণবদের ধর্ম, বৈষ্ণবদের বৈশিষ্ট্য। সে বৈশিষ্ট্য তো ঠাকুরের যারা অনুগামী তাদেরকে তো ঠাকুর সেটাই বলেছেন। তা সেই অর্থে আমরা ডেফিনেটলি বৈষ্ণব, এটাই আমার মনে হয়। সদ্গুরু কথার সঙ্গে সৎ কথাটা যুক্ত আছে। সৎ মানেই হচ্ছে যিনি হচ্ছেন যে যার এক্সিস্টেন্স আছে, অর্থাৎ যার মানে এক্সিস্টেন্স আছে এবং যার অস্তিত্ব আছে এবং বিকাশ আছে, তিনি হচ্ছেন সৎ। সেটা একমাত্র ভগবান, কারণ ভগবানেরই একমাত্র অস্তিত্ব আছে এবং তার বিকাশ আছে। সেই অর্থে ভগবানই হচ্ছেন সদ্গুরু। সুতরাং সদ্গুরু এবং ভগবানের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। ভগবানই যখন নররূপে আসেন তখন নররূপে এসে তিনি আমাদের মধ্যে গুরু রূপে তিনি অধিষ্ঠান করেন, এবং তিনি গুরু রূপে আমাদের কাছে ধরা দেন, এবং তিনি
তার দেওয়া যে মন্ত্র, যেহেতু সেটা সেই যুগে যখন যে যুগে এসে থাকেন সেই যুগে সেটাই হচ্ছে সর্বোচ্চ স্তরের বীজ মন্ত্র, তাই তিনি হচ্ছেন সদ্গুরু সেই যুগে। এবং তিনি কিন্তু মানুষে যেমন বিবর্তিত হচ্ছেন সেরকম পুরুষোত্তম বিবর্তিত হচ্ছেন, সেই অর্থেই যুগ পুরুষোত্তম কথাটা ব্যবহার করা হয়। তবে মূলত কিন্তু ভগবান এবং সদ্গুরুর মধ্যে মূলত কিন্তু কোনো পার্থক্য নেই। কিন্তু মনে রাখবেন, গুরু কিন্তু অনেকেই হতে পারে, কুলগুরু, সিদ্ধ গুরু, সাধক গুরু, আমি আবার বলছি মহাপুরুষ, সাধক পুরুষ অনেক হতে পারে, কিন্তু অবতার পুরুষ কিন্তু একজনই হন। সুতরাং পুরুষোত্তম একজনই, কিন্তু তিনি আসছেন বিবর্তিত হতে হতে আসছেন, এটাই ধরা হয়। সুতরাং ভগবান বা সদ্গুরুর মধ্যে মূলত কোনো পার্থক্য নেই, দুটি একই সত্তা।